ম্যাম একটাতে তো প্রবলেম হয়েছে ম্যাম। কিরকম প্রবলেম? ম্যাম 15 নাম্বারের সি নাম্বারটা ম্যাম পারি নাই মিলাইতে। এক্সারসাইজ 15 ম্যাম। ম্যাম এক্সারসাইজ 2 এর 15 নং এর 3 নাম্বারটা মিলছে না ম্যাম। আচ্ছা 15 এর সে কি হয়েছে? ম্যাম মিলছে না। এখানে সঞ্চিতি কাপুরের বইতে কিছু প্রবলেম আছে, হ্যাঁ, ওটা মাথায় রেখেই আমরা আগাবো। 15 এর সি। ম্যাম 15 এর এটা করলেও একটু ভালো হয়। এইতে সলিউশনে যে ফর্মুলাটা দিয়েছে ওইটা আমি আগে কখনো দেখিনি। আপনারা বলেন এনিওয়ান ফ্রম ইউ করেছেন বা কারেক্ট হয়েছে? ইয়েস ম্যাম ওটা হয়েছে, অন্য ফর্মুলা দিয়ে করেছি। আচ্ছা, যাদের হয়েছে এ 15 এ বি সি, যাদের হয়েছে তিনোটা কাইন্ডলি গুগল ক্লাসরুমে শেয়ার করবেন স্ট্রিমে। মাই অর্ডার, ওকে? ঠিক আছে, আপনারা শেয়ার করবেন, বাকিরা সবাই পেয়ে যাবে। হ্যাঁ ম্যাম এখানে প্রসিডিওরটা হইলো কিনা এটা তো শিওর না ম্যাম। আমি দেখে দিব, আমার এই মুহূর্তে সময় নাই একদম, আমি একটু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা করেন, নিজেরা শেয়ার করেন গ্রুপমেটদের মধ্যে, আমি দেখে দিব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা, নলেজ ইজ ফর শেয়ারিং, এটা খেয়াল রাখবেন সবসময়। এটা মনে করেন না যে একজন পারসন আর এটা দিয়ে পরীক্ষা 5 মার্কস বেশি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। 15 এর সিটা মানে কেউই পারে নাই। 15 এর সি, 15 এর সি চেহারাটা দেখি। 15 এর সিতে একটা প্রবলেম আছে সম্ভবত প্রবলেমটা হচ্ছে এখানে আপনারা কিভাবে করেছেন, a টু দি পাওয়ার 3 নাকি জি ম্যাম। প্লাস 4a স্কয়ার মাইনাস a সমান 12 ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। এখানে সম্ভবত প্রশ্নটাতে একটা প্রবলেম আছে যতটুকু আমার মনে পড়ে, বাট আমার এখানে কারেকশনটা নাই। আমার পুরনো বইতে থাকতে পারতো, এটা আমার নতুন বই, এখানে কোনো কারেকশন লেখা দেখতে পাচ্ছি না, বাট সো ফার মাই নলেজ গোস এখানে একটা প্রবলেম প্রশ্নেই ছিল। ঠিক আছে, আর এ আর বি করেন। ঠিক আছে, সো প্রশ্ন মিলে নাই এটা নিয়ে এতটা টেনশন, মানে উত্তর মিলাইতে পারছেন এটা নিয়ে টেনশন করবেন না। খেয়াল রাখবেন যে আপনারা অঙ্ক বুঝেছেন কিনা, অঙ্কের নিয়ম কানুন গুলো কিভাবে আগাচ্ছে সেগুলো বুঝেছেন কিনা। ঠিক আছে, সো মাল্টিপ্লিকেশনে যদি ভুল হয়, যে কন্ডিশনস আমাদের ফুলফিল করতে হয় সেটা যদি না বুঝেন তাহলে সমস্যা, ক্যালকুলেশনে ভুল হলে সেটাও সমস্যা। ঠিক আছে, সো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনার আলটিমেটলি কোনোভাবে উত্তর না মিলায় এবং কারো না মিলায় তাহলে বুঝতে হবে প্রশ্নের প্রবলেম। ওকে, আচ্ছা, সো এটা আমি মিলাতে বসলেও পারবো না। সো বি কনফিডেন্ট অন দ্য প্রসেস অর মেথড অফ দ্য কি হ্যালো হ্যালো ইয়েস ম্যাম। ইয়েস মিস শুনতে পাচ্ছি। এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আমি দেখি, আমি যদি সময় পাই, আমি যদি কারেকশনটা বের করতে পারি আই উইল শেয়ার উইথ ইউ, আর না করলে অসুবিধা নাই। ঠিক আছে, এটা একটু বলে রাখলাম। আর এটা সবাই একটু শেয়ার করে নিন কি প্রবলেম দেখেন। এখানে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ফর হুইচ ভ্যালুজ অফ x এত মাল্টিপ্লাই করে বের করা যাবে তো আশা করি। যারা করেছেন হয়েছে একটু শেয়ার দিয়েন। হ্যাঁ, আচ্ছা মিস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে, সরি, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বাই ইটসেলফ, এই টপিকটাই একটু প্রবলেম ছিল। কোথায় বাবা? সো ম্যাম এখানে বলতেছে যে a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a,
আর এ কিউব মানে হইতেছে এ স্কোয়ার ইন্টু এ, মানে হচ্ছে 3টা এ, বা ধরেন এ ইন্টু এ ইন্টু এ। তো এটা কি জাস্ট এতটুকুই এটার কাজ, নাকি মানে এটার এলিমেন্ট নিয়ে কোনো গুণ করলে কোনো ইমপ্লিকেশন আছে? এটার এলিমেন্ট গুলা গুণ করলে তো মানে মানে লিটারালি স্কোয়ার হইতেছে না, স্কোয়ার ডিরেক্ট করে দিলে আর কি। না না তো না, এই এখানে স্কোয়ারটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা স্কয়ারটাকে জাস্ট একটা সিম্বল বোঝাচ্ছে, মানে স্কয়ার আর কিউব রিপ্রেজেন্টস যে এখানে তিনটা ম্যাট্রিক্স গুণ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আপনি এলিমেন্টের স্কয়ার বা কিউব করছেন না, ঠিক আছে? জাস্ট এটা এভাবেই গুণটা বুঝাচ্ছে আর কি, আর নাথিং মাচ। খেয়াল করেন যে 2 4 6 8, সো ইট ডাজন্ট মিন যে 8 এটা হচ্ছে 64, এটা হচ্ছে 216, এরকম না, ঠিক আছে? এখানে যেটা বলতে চাচ্ছে যে এখানে এই এ ম্যাট্রিক্স, এটা এ, তো এটা এখানে 3 বার আছে, এভাবে আছে, ঠিক আছে? সো গুণ যেভাবে আমরা মাল্টিপ্লিকেশনের নিয়ম শিখেছি সেভাবে করব, এখানে স্কয়ার বা কিউবের সেই অর্থে কোনো ইমপ্লিকেশন নাই, ঠিক আছে কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, শুরু করি। ওকে, ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বলেন। ম্যাম এই ম্যাট্রিক্সটা আমাদের কি কাজে লাগে ম্যাম? ম্যাট্রিক্সটা কি কাজে লাগে আমরা জি করি, ম্যাম। অ্যাপ্লিকেশন অঙ্কগুলো করলে বুঝবেন কি কাজে লাগে। হ্যাঁ, ম্যাট্রিক্স অনেক কাজে লাগে, ঠিক আছে? এবং সবগুলা আমাদের এরিয়া অফ স্কোপও না, আমাদের এরিয়া অফ স্কোপে যতটুকু লাগে স্কোপের বাইরে তার চেয়ে আরো বেশি লাগে, ঠিক আছে? ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখানে সেখানে অনেক জায়গা আছে যেখানে ম্যাট্রিক্স কনসেপ্ট কাজে লাগে, ঠিক আছে? সো আমরা প্র্যাকটিক্যালি ম্যাথ গুলো যদি করি তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবো যে আচ্ছা তাহলে এভাবে করা যেতে পারে। হ্যাঁ, সো ততক্ষণ পর্যন্ত থিওরিটিক্যালি বুঝালে কিছুই বুঝবেন না। জি মিস। সো আচ্ছা, ওকে, আমরা পেজ নাম্বার 817 প্রবলেম নাম্বার 16A করব। আজকে আমরা যে কয়টা ম্যাথ কভার করতে যাচ্ছি এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের উপর কিছু ওয়ার্ড প্রবলেম, ঠিক আছে? সো এখানে এক্সারসাইজে যা আছে আমরা ম্যাক্সিমামটাই কভার করব, বাকিগুলো আপনারা শিখে নিজেরা করে নিন। হ্যাঁ, খুবই ইজি, কঠিন একেবারেই না, একটু বোঝেন। হ্যাঁ, আচ্ছা, সবার সামনে বই আছে আশা করি, আপনারা একটু পড়েন আমার সাথে। সো যেটা হচ্ছে যে 16A তে কি বলছে দেখেন, shopkeeper sold 8 kgs of peas, 20 kgs of potatoes, 12 kgs of tomatoes and 4 kgs of onions on Monday. On Tuesday, he sold 10 kgs of peas, 15 kgs of potatoes, 6 kgs of tomatoes and 8 kgs of onions. ঠিক আছে? সো এখানে একজন শপকিপারের মানডে এবং টিউসডে 4টা ভেজিটেবলস এর সে কত কোয়ান্টিটি সেল করেছে সেটার একটা ইয়ে দেয়া আছে। So describe by means of 2x4 matrix the position of sales on 2 different days of 4 different vegetables. কি বলছে আমাদেরকে, একটা 2x4 ম্যাট্রিক্সের সহায়তায় এই যে ইনফরমেশনটা আমি একটু আগে বললাম সেটাকে রিপ্রেজেন্ট করতে বলছে। তাহলে বলেন তো 2x4 ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমাদের কলাম হেডিং কি হওয়া উচিত আর রো হেডিং কি হওয়া উচিত? ম্যাম রো হেডিং এ ডে আর কলাম হেডিং এ হচ্ছে ভেজিটেবলস এর নাম। একদমই ইজি না? মানডে, টিউসডে, আর এখানে হচ্ছে পিস, পটাটো, টমেটো আর হচ্ছে অনিয়ন। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে বলছে 8 kgs of peas, 20 kgs of কি potatoes, 12 kgs of tomatoes and 4 kgs of onion on Monday. The shopkeeper sold, and the same shopkeeper sold 10 kgs of peas, 15 kgs of potato, 6 kgs of tomato and 8 kgs of onion, তাই না? সো আমরা আমাদের 2x4 ম্যাট্রিক্সটা পেলাম। এখানে যেহেতু আমাদেরকে বলিয়ে দেওয়া হচ্ছে যে এটা একটা 2x4 ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, সো আমাদের কি হচ্ছে খেয়াল করেন,
এখানে কিন্তু আর কোনো অপশন নাই। আমরা এইভাবে যদি আমাদেরকে বলে না দেয়া থাকতো আমরা চাইলে 4/2 ফর্ম করতে পারতাম। তার মানে আমাদের রো হেডিং এ থাকতো হচ্ছে ভেজিটেবলস নেম আর কলাম হেডিং এ থাকতো ডে নেম। এখানে সেটা না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখানে কোনো ক্যালকুলেশন না, কিছু না, জাস্ট যা তথ্য দেয়া আছে সেটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজাতে বলা হয়েছে, আমরা সাজালাম। ইজ দ্যাট ওকে? Yes, ma'am. আচ্ছা, এরপর বলছে the prices of different items per kgs where এই যে চারটা ডিফারেন্ট ভেজিটেবলস, এটার প্রাইস, হ্যাঁ, মানডেতে প্রাইস কি ছিল বলছে 2.5 রুপিস ফর পিস পার কেজিতে, 1.25 rupees for potato, 2.25 rupees for tomato, and 1 rupee for onion per kg on Monday. The rates on Tuesday per kg were 0.25 rupee more than on Monday for each item. ঠিক আছে? সো মানডে চারটা ভেজিটেবলের চারটা রেট দেয়া আছে, আর বলছি টিউসডেতে প্রত্যেকটা রেট 0.25 রুপি করে বেশি। এক্সপ্রেস দ্য প্রাইস অফ দ্য টু ম্যাট্রিসেস থ্রু আ 4/2 ম্যাট্রিক্স। তাহলে আগে বলেছিল 2/4 আর এখন বলছে 4/2। তাহলে কি হবে বলেন? রো হেডিং কি হবে, কলাম হেডিং কি হবে? আচ্ছা, আমরা এটাকে একটা নাম দিই, এটাকে আমরা কোয়ান্টিটি ম্যাট্রিক্স দেই, আর এটাকে আমরা প্রাইস ম্যাট্রিক্স দেই, যেটা এখন আমরা করতে যাচ্ছি। এটা বলছে 4/2 হবে। 4/2 মানে কি? সরি, 4/2 মানে কি? চারটা রো দুইটা কলাম। চারটা রো দুইটা কলাম। তাহলে চারটা রোতে কি থাকবে? পিস, পটাটো, টমেটো, অনিয়ন। আর এদিকে থাকবে হচ্ছে এটা মুছে ফেলি, এদিকে থাকবে হচ্ছে মানডে রেট, আর এদিকে থাকবে হচ্ছে টিউসডে রেট। তাহলে রেট গুলো আমরা বসাই। 2.5, 1.25, 2.25, 1। ওকে, প্রত্যেকটা ভেজিটেবলস এর দাম টিউসডেতে 0.25 করে বেশি। তাহলে কি হবে? 2.75, 1.5, 2.5, 1.25, তাই না? 0.25 করে যোগ হবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কত? 4/2। এই দুটো রিকোয়ারমেন্টে আমাদের কিন্তু কোনো ক্যালকুলেশন চাওয়া হয় না, জাস্ট অবস্থানটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি চাচ্ছে দেখেন, express also his total sales positions on Monday. Sorry, express also his total sales position of Monday sales at Monday rate, Tuesday sales at Tuesday rate, and the likely sales on Monday at Tuesday rate, and Tuesday sales on Monday at Monday rate by a 2/2 matrix. তার মানে কি আমাদেরকে বলছে একটা আলটিমেটলি 2/2 ম্যাট্রিক্স ফর্ম করতে, যেটার মাধ্যমে বলছে যদি আমার মানডের কোয়ান্টিটি সেল আমি জানি, মানডে রেটও আমি জানি, তাহলে বলছে টোটাল সেলস পজিশন অফ দ্য শপকিপার কত। হ্যাঁ, বলছে মানডে রেটে মানডে সেলস কত, টিউসডে রেটে টিউসডে সেলস কত, এবং টিউসডেতে যে রেটটা প্রিভেইল করছিল হায়ার রেট, এটাতে যদি আমি মানডেতে এই রেটটা পেতাম তাহলে আমার লাইকলি সেলস পজিশন অন মানডে কত হতো, এবং মানডের যে রিলেটিভলি লোয়ার রেটটা প্রিভেইল করছিল সেই রেটটা যদি টিউসডেতে পেতাম তাহলে আমার টিউসডে লাইকলি সেলস পজিশন কত হতো। ঠিক আছে, এটাই বলছে। তাহলে 2/2 হতে হলে আমার এখানে কি নরমালি আমরা যদি এটা ম্যাট্রিক্সের মাধ্যমে না করি, আমরা যদি ধরেন এমনি নরমালি করি যে আমি সোমবারে বা মানডেতে আমি এই চারটা করেছি, তাহলে আমার কত, আমার 8 কেজি পিস, আর এটা রেট হচ্ছে কত করে, 2.5 টাকা করে, তাহলে আমার কত হলো, যা আসে তা, এই না, এভাবে কিন্তু আমি চিন্তা করতে পারি। এখন আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এটা পেতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি কি করব, প্রাইস ইনটু কোয়ান্টিটি, প্রাইস ম্যাট্রিক্স আর কোয়ান্টিটি ম্যাট্রিক্স গুণ করে দিলেই কিন্তু আমার এটা চলে আসবে, তাই না? এখন কথা হচ্ছে আমি কি পি কিউ গুণ করব নাকি কিউপি গুণ করব? খেয়াল করেন আমার পি হচ্ছে 2/4 আর কিউ হচ্ছে 4/2, ঠিক আছে? আর
এভাবে। আর আমি যদি কিউপি করি তাহলে কিউ হচ্ছে আমার 4/2 আর পি হচ্ছে 2/4। আমার চাচ্ছে কি 2/2, তাহলে কিভাবে কিসের সাথে কিসের গুণ হবে খেয়াল রাখবেন। ম্যাম একটু পেচ লাগতেছে মনে হচ্ছে, প্রাইস এটা তো 4/2 ম্যাট্রিক্স। প্রাইসেরটা 4/2 না 2/4? 4/2 ম্যাম। ও আচ্ছা আচ্ছা, সরি আমি ভুল করছি না। তাহলে আমি এই জায়গাটা এটা এটা লিখি, এটা চেঞ্জ করে দিই তাহলে তো হচ্ছে। থ্যাংক ইউ। এটা তাহলে কি কিউপি আর এটা হচ্ছে পি কিউ, এখন ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। তাহলে কোয়ান্টিটি ম্যাট্রিক্স প্রাইস ম্যাট্রিক্স। কোয়ান্টিটি ম্যাট্রিক্স ছিল 2/4, প্রাইস ছিল 4/2। আর এখানে প্রাইস আমি যদি এভাবে লিখি, যেটা আমরা বলছিলাম যে অবশ্যই কিউপি সমান পি কিউ হবে না। কেন? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি ফলো করে না? কমিউটেটিভ ল ফলো করে না। ঠিক আছে? তো এই যে আমরা যে শিখে এসেছি কি করে কি করে না, নাহলে কেউ কিউপি দিয়ে করবেন, কেউ প্রাইস ম্যাট্রিক্সকে সামনে রেখে কোয়ান্টিটি ম্যাট্রিক্সের পিছনে রেখে গুণ করবেন, কেউ একভাবে করবেন, দোনোজনের উত্তর কিন্তু একা আসবে না। ঠিক আছে? সো একটা কারেক্ট অ্যান্সার হবে এবং আমাদেরকে সেরকমই একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে যেটা আলটিমেটলি 2/2 এর দিকে নিয়ে যায়। তাহলে বলেন কোনটার গুণফল দিয়ে সেটা সম্ভব? দেখেন এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন কিউপি এরও সম্ভব, পি কিউ এরও সম্ভব, যদিও বা কিউপি আর পি কিউর উত্তর মিলবে না, যে ম্যাট্রিক্সটা পাবো দুটো ডিফারেন্ট ভ্যালু আসবে। বাট খেয়াল করে দেখেন আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন কি? প্রথমটার কলাম দ্বিতীয়টা রো এর সমান হবে, তাই না? কিউপি যখন আমি লিখি তখন আমার এই কন্ডিশন ফুলফিল হয়। আমি যখন পি কিউ লিখি তার মানে কি পি কে আগে রেখে কিউ কে পরে রেখে গুণ করি, তখন দেখেন প্রথমটার নাম্বার অফ কি কলাম, দ্বিতীয়টা নাম্বার অফ রো এর সমান। তাহলে গুণ আপনি পি কিউ করলেও হবে, কিউপি করলেও হবে, যদিও বা দুটো রেজাল্ট আলাদা আসবে। করবেন কোনটা? ম্যাম কিউপি। প্রথমটা। চাচ্ছে কি আমাদের 2/2 না? ঠিক চাচ্ছে আমাদের কি চারটা জিনিস চাচ্ছে। মানডে সেলস এর টোটাল ভ্যালু কত, টিউসডে সেলস এর টোটাল ভ্যালু কত, টিউসডে রেটে মানডে সেলস এর ভ্যালু কত, মানডে রেটে টিউসডে সেলস এর ভ্যালু কত, তাই না? 2/2 দুইটারও দুইটা কলাম চাচ্ছে। তো আমি যদি কিউপি করি তাহলে আমার প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান হয়ে যায়। আমার বাকি থাকে কিন্তু এইটা নাম্বার অফ রো আর এদিকে হচ্ছে এটা নাম্বার অফ কলাম। এটা বলেছিলাম না, মাল্টিপ্লাই করার পর যা থাকে এদিকে রো আর কলাম, আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা গুণফলের পর পাওয়া ম্যাট্রিক্সটা তাই দাঁড়াবে, বলেছিলাম। আচ্ছা তাহলে আমাদের তাহলে এখন আমরা কিউপি করি। হ্যাঁ কিউপি করি। তাহলে কিউপি তে আমার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মানডে, এদিকে টিউসডে, এদিকে পিস, এদিকে পটাটো, এদিকে টমেটো আর এদিকে হচ্ছে অনিয়ন। হ্যাঁ তাহলে আবার লিখতে হচ্ছে গুণফলের প্রয়োজনে। তাহলে 8, 20, 12 আর এদিকে হচ্ছে কত 4 আর এদিকে হচ্ছে 10, 15, 6, 8। হ্যাঁ আর এদিকে ইনটু এদিকে হইতেছে আপনার কত 2.5, 1.25, 2.25, 1 আর এদিকে হচ্ছে কিওসা 7.5, 1.5, 2.5, 1.25। তাহলে এখানে হচ্ছে আমার মানডে রেট আর এখানে হচ্ছে টিউসডে রেট। হ্যাঁ আর এদিকে পিস, এদিকে পটাটো, এদিকে টমেটো আর এদিকে হচ্ছে অনিয়ন। তাহলে এটা হচ্ছে আমার 2/4, এটা হচ্ছে আমার 4/2 হয়ে গেল না? তাহলে কি করব আমরা বলেন? সিম্পলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কি হবে? প্রথম রো প্রথম কলাম। জি এখানে বলেন। কিউ কেন করি নাই, কিউপি কেন করলাম? পিকিউ কেন করি নাই? এতক্ষণ কি বললাম রে বাবা? এই যে পিকিউ করলে কি হবে? পিকিউ করা মানে কি গুণফলের শর্ত মিলবে, প্রথমটা নাম্বার অফ কলাম দ্বিতীয়টা নাম্বার অফ রো এর সমান থাকবে কি 4/4 না? জি মিস। আমাদের চেয়েছে কি 2/2। 2/2। ওকে মিস। ঠিক আছে। আচ্ছা এখন
মাল্টিপ্লিকেশনের যে নিয়ম, প্রথম ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেন এগেইন ফার্স্ট রো সেকেন্ড কলাম, ঠিক আছে? এটা শেষ হবে, দেন নিচের রোতে হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম। এটা করেন, এই গুণফলটা করেন, যে রেজাল্টটা বের হয় সেটা আমি একটু ম্যাচ করব আপনাদের সাথে। হ্যাঁ, এটা করেন, নিজেরা হাতে কলমে করেন, আমি আসছি, 2 মিনিট সময় দেন। করছেন? হ্যালো, Yes, ma'am. হয়েছে? কত আসছে? 76, 65.25, 87 আর 75. 65.25 কি নিচে না উপরে? 65.25 এটা নিচে। দেন 87, 75. এখন আমাকে বলেন এই চারটা ফিগার কোনটা কি মিন করে? এই রো আর কলামে তো হেডিং আছে না? এদিকে রো হেডিং কোনটা আসবে? এদিকে রো হেডিং কোনটা ছিল আগে? মানডে। মানডে। আর এদিকে টিউসডে। টিউসডে। আর কলাম হেডিং এ কি ছিল? মানডে রেটস আর টিউসডে রেটস। এখন ইন্টারপ্রেট করেন এই রেজাল্টটাকে, শুধু উত্তর লিখলে হবে না, বলেন হোয়াট ডাজ 76 মিন? এটা হচ্ছে মানডে রেটে মানডের ফলাফল। হ্যাঁ, the total sales revenue of the shopkeeper on Monday at কি Monday rate. মানডে রেট। And 75 represents the total sales position of shopkeeper on Tuesday at কি Tuesday rate. ঠিক আছে? টিউসডে রেট। 7 কি বলে? Likely sales on Monday at Tuesday rate. তার মানে কি শপকিপার মানডেতে যে কোয়ান্টিটি সেল করেছিল সে যদি টিউসডে রেটে সেল করতে পারতো তাহলে তার সেলস রেভিনিউ বেশি হতো, 11 রুপি। ঠিক আছে? আচ্ছা, আর এটা কি বলছে? লাইকলি সেলস হতে পারতো সেলস অন টিউসডে এট মানডে রেট। সে টিউসডেতে যা সেল করেছে সে যদি কি করতো বলেন, মানডে রেটে সেল করতো তাহলে সে কি পেতো? 75 পেতো না, রাদার 65.25 করে পেতো। ঠিক
কেন? কারণ মানডেতে রেট কিন্তু কম। ঠিক আছে, বোঝা গেছে? ম্যাম এখানে সেল আর রেটের পার্থক্য কি বুঝাইছে, মানে সেলস দিয়ে কি বোঝাচ্ছে আর রেটস দিয়ে কি বোঝাচ্ছে? মানডে রেট মানে হচ্ছে প্রতিটা সবজির পার কেজি দাম কত, আর সেলস বলতে টোটাল সেলস কোয়ান্টিটি বুঝাচ্ছে। 2.5 টাকা কেজি দরে আপনি মানডেতে 8 কেজি পিস বিক্রি করছেন, ঠিক আছে? 1.25 রুপি কেজি দরে আপনি মানডেতে 20 কেজি পটেটো সেল করছেন। খেয়াল করেন গুণটা হয়েছে কিভাবে, কিসের সাথে কিসের। এ দেখেন 8 এর সাথে 2.5 যোগ 20 এর সাথে 1.2, এটা করছেন না আপনারা, যোগ 12 এর সাথে 2.25 যোগ 4 এর সাথে 1, ঠিক আছে কিনা? 4 কেজি অনিয়নের পার কেজি রেট। খেয়াল করেন টমেটো 12 কেজি, টমেটোর পার কেজি রেট, পটেটো 20 কেজি 20 কেজি রেট, 1 কেজি রেট, পিস 8 কেজি পার কেজি রেট হচ্ছে এটা। এটা করে আপনি মানডেতে 4টা ডিফারেন্ট ভেজিটেবলস এর ডিফারেন্ট রেটে সেল করে টোটাল কতটুকু সেলস পাইছেন সেটাকে বলতেছে সেলস পজিশন বা সেলস রেভিনিউ বা সেলস ভলিউম, যাই বলি না কেন। বোঝা গেছে? জি হ্যাঁ, ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম। বলে বুঝবেন, বলেন। হ্যাঁ? ম্যাম এই কিউ কিউ ম্যাট্রিক্সটাতে তাহলে ওইখানে যেমন মানডে রেটস আর টিউসডে রেটস লিখলাম, তাহলে কিউ ম্যাট্রিক্সটাতে মানডে কোয়ান্টিটি আর টিউসডে কোয়ান্টিটি লিখলে আর একটু অ্যাকুরেট হতো না? কোনো সমস্যা নেই এই জায়গাটাতে মানডে কোয়ান্টিটি এটা ইয়েস ম্যাম, এরকম কিছু। অসুবিধা নেই। ঠিক আছে, সো ওকে ডান। সো আপনাদের যদি এই ধরনের প্রশ্ন দেখেন, অঙ্কটা কিন্তু একদম সহজ, জাস্ট এখানে কিছু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট আছে যে কিউপি হবে না পি কিউ হবে, গুণ তো দোনোভাবেই সম্ভব। কিউ কে আগে রেখে পি কে পরে রেখে গুণ করলেও গুণফল মিলছে, পি কে আগে রেখে কিউ কে পরে রেখে করলেও করছে, বাট কি হবে না দোনোটা আগে রেখে পরে একইভাবে আমার মন চাইলো আমি কমিউটেটিভ ল মাথায় না নিয়ে করে ফেললাম, তা তো হবে না। এটা তো যোগের নিয়ম না যে আমি 2 + 5 রাখলেও 7 হবে, 5 + 2 লিখলেও 7 হবে, এরকম তো না গুণের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখতে হবে। এবং দোনোভাবে গুণ করা গেলেও আপনি কোন ভাবে করবেন, আপনার আলটিমেট রেজাল্টটা কি, হ্যাঁ এটাও খেয়াল রাখতে হবে। যেহেতু 2/2 ম্যাট্রিক্স চেয়েছে ওটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে করতে হবে, এবং এটা পাওয়ার পর আপনাকে কিন্তু লিখতে হবে দা কি, আমি একটা লিখে দিচ্ছি, দ্য সেলস বা টোটাল সেলস পজিশন অথবা ভলিউম অথবা রেভিনিউ অফ the shopkeeper on Monday at Monday rate কত is ₹76। ঠিক আছে কি? আচ্ছা আমি আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা আমি শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আমাকে যদি মানে নরমালি যদি বলতো যে হচ্ছে এরকম টেবিলটা দিয়ে যদি বলতো যে হচ্ছে মানডে রেট এন্ড মানডেতে টুয়েসডে রেট বা এইভাবে দিতে, তাহলে তো আমি এত কিছু চিন্তা না করে আমি জাস্ট মানে আগে যেভাবে করতাম ওইভাবে নরমালি গুণ করে করেই বের করে ফেলতে পারতাম। তো আমি যদি মানে এত ডিটেইল চিন্তা না করে নরমালি যদি পরীক্ষার হলে করে দিয়ে আসি, মানে এত কি 2/2 হবে না 2/4 হবে, জাস্ট খালি আমি ছকটা চিন্তা করলাম যে আমার আলটিমেট রেজাল্টটা কি হবে এন্ড ওইটার বেসিসে আমি এটা তো একটা অ্যাডভান্স লেভেলের থিংকিং। আপনি যেটা বলছেন আমরা যখন করতে করতে বুঝে যাব, যখনই আমাকে 2/2 বলবে আমি বুঝে যাব যে এটা কিসের সাথে কিসের গুণ হবে। এটা তো আমি একেবারে আপনারা বিগিনার্স একদম বেসিক লেভেল থেকে যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? আপনারা আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে 4টা জিনিস লাগবে, মানডে টিউসডে সেভাবে করলে হয়ে যাবে, এটা করেন সমস্যা নেই, আলটিমেটলি তো আমরা ওইটাই করছি। হ্যাঁ, কিন্তু আমি যখন বুঝাচ্ছি আমাকে তো ভেঙে ভেঙে বুঝিয়ে যেতে হবে, তাই না? সো পরীক্ষার হলতে আলটিমেটলি কিউপি আগে না পিকিউ আগে আপনি কি এগুলো কি লিখবেন? এটা আপনার মাথার মধ্যে চলে যাবে, সেট হয়ে যাবে। তো সেট করে দেওয়ার কাজটা আমি করছি, ঠিক আছে? আলটিমেটলি অঙ্কটা কিন্তু এই 2 লাইনেরই। ম্যাম এখানে যদি 2/2 ম্যাট্রিক্স মানে না চাইতো তাহলে তো আমাদের ওই পিকিউ করলেও হইতো। হইতো না কেন? এখানে আপনার
প্রশ্নের ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু বোঝার ব্যাপার আছে। যদি বলতো যে 2/2, এখানে যেমন বলেই দিয়েছে একদম ধরে 2/2 করতে হবে, হ্যাঁ, সো এটা যদি না বলতো তাহলে কি আপনারা 4/4 করতেন? চাচ্ছে কি? চাচ্ছে মানডে সেলস অন মানডে রেট, টিউসডে সেলস অন টিউসডে রেট, লাইকলি সেলস অন মানডে অন টিউসডে রেট, লাইকলি সেলস অন টিউসডে অন মানডে রেট। তাহলে এই চারটার জন্য আপনি 4/4 করলে হবে? হবে না ম্যাম। না না হ্যাঁ নো মিস। কনসেপচুয়ালি যাইতে হবে। অঙ্কটা যতটা সহজ মনে হচ্ছে, হ্যাঁ, কম্পেয়ার টু আমরা পরে যখন ডিভিশনে যাব ইনভার্স করব একটা দুইটা ক্লাস পরে, তখন গিয়ে দেখবেন ওরা অনেক বিশাল বিশাল লম্বা অঙ্ক, সেই হিসেবে অঙ্কগুলো অনেক রিল্যাক্সিং। বাট এখানে কিন্তু আপনার থট দিতে হয়, ঠিক আছে? আপনি কিভাবে ম্যাট্রিক্স ডেভেলপ করছেন, রোতে কি থাকছে, কলামে কি থাকছে, কি চাইছে, যেটা চাইছে সেটা দেওয়ার জন্য কিভাবে করে গুণ করবেন, কোনটাকে আগে রাখবেন, কোনটাকে পরে রাখবেন, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? যাই হোক, আমরা আগাই। এত বুঝেছেন তো? একটা অঙ্কে এত কথা বলতে গেলে আমার এখনই মাথা ধরে গেছে। এটা বুঝেছেন? জি। আচ্ছা, ওকে, আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, প্রসিড করি, এখানে অনেকগুলো অঙ্ক আছে আরো করতে হবে। বি 16 বি, 16 বিতে কি বলছে দেখেন, a manufacturer produces 3 products P, Q and R which he sells in 2 different markets. বই আছে সবার সামনে? বই আছে? ইয়েস মিস। Annual sales volumes are indicated as follows. দেখেন এখানে বলছে মার্কেট, দুটো ডিফারেন্ট মার্কেটে, আর এটা হচ্ছে পি কিউ আর। কি বলছে দেখেন, এই পি কিউ আর এই তিনটা প্রোডাক্ট, হ্যাঁ, দুটো দোকানে বা দুটো মার্কেটে সেল হয়। তাহলে ফার্স্ট মার্কেটে পি কত কোয়ান্টিটি সেল হয়? 10,000 ইউনিট। কিউ প্রোডাক্টটা সেল হয় 2,000 ইউনিট, আর প্রোডাক্টটা সেল হয় 18,000 ইউনিট, ঠিক আছে? সো এটা ধরেন যমুনা ফিউচার পার্ক, এটা হচ্ছে বসুন্ধরা সিটি, ঠিক আছে? এভাবে চিন্তা করি তাহলে আরো ইজি হবে বুঝতে। আরেকটা মার্কেটে পি প্রোডাক্ট, ধরে নিলাম বডি লোশন, এটা হচ্ছে 1,000 ইউনিট সেল হয়। ফেস ক্রিম, এটা 1,000 ইউনিট সেল হয়। এটা হচ্ছে আপনার পারফিউম 18,000 ইউনিট সেল হয়। as simple as that. তাহলে তিনটা প্রোডাক্টের দুটো ডিফারেন্ট মার্কেটে কোনটা কোন মার্কেটে কত ইউনিট সেল হয় সেটার একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে। বলছে if unit sales price of PQR are কত? 2.5, 1.25, 1.5 PQR, তিনটা প্রোডাক্টের পার ইউনিট প্রাইস দেয়া আছে। বলছে find the total revenue in each market with the help of matrix algebra, ঠিক আছে? সো আগের অঙ্কের মতোই এটা দেয়া ছিল কি কোয়ান্টিটি, আর এটা দেয়া ছিল কি, এটা যদি কোয়ান্টিটি হয় এটা হচ্ছে প্রাইস ম্যাট্রিক্স, রাইট? এটা একটা রো ম্যাট্রিক্স না? ইয়েস ম্যাম। তাহলে এটা কি 2/3, আর এটা হচ্ছে কি 1/3, হ্যাঁ? সো এটা হচ্ছে পার ইউনিট প্রাইস, আর এটা হচ্ছে নাম্বার অফ ইউনিট। তাহলে কি হবে যদি আমাকে বলে ফাইন্ড দ্য টোটাল রেভিনিউ ইন ইচ মার্কেট উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স এলজেব্রা, হ্যাঁ, তাহলে প্রতিটা মার্কেটে এই তিনটা প্রোডাক্ট প্রতিটা এই রেটে সেল হয়, তাহলে টোটাল সেলস পজিশন কত? তার মানে কি প্রাইস ইনটু কোয়ান্টিটি। এখন তাহলে আমরা এটা কিভাবে করব? কিসের সহায়তায় করব বলেন? মাল্টিপ্লিকেশনের সহায়তায়। দুটো তরিকা আছে। এখন কথা হচ্ছে আমি কি পি আগে রাখবো না কিউ আগে রাখবো? আমি কিউ পি করি, কিউ হচ্ছে 2/3 আর পি হচ্ছে 1/3 হয় না মিস। কেন? না মিস। নাম্বার অফ কলাম নাম্বার অফ রো এর সাথে মিলছে না। আচ্ছা, তাহলে আমি পি কিউ করি।
মিস প্রাইসের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা লাগবে কিন্তু। এটা তো হচ্ছে না, হয় মিলে? না মিস। না ম্যাম। কি করণীয়, কি করা যেতে পারে? মিস প্রাইসটাকে 3:1 এ কনভার্ট। দেখেন আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হলো, আগের অঙ্কে যেমন আমাদেরকে এ আর বি রিকোয়ারমেন্টে যে 2/4 ম্যাট্রিক্স তৈরি করেন, 4/2 ম্যাট্রিক্স তৈরি করেন বলে দেয়া ছিল, তাই না? আমরা জাস্ট ওভাবে করে আমরা দেখেছি যে তাহলে কলাম হেডিং কি হওয়া উচিত, রো হেডিং কি হওয়া উচিত। হ্যাঁ, এখানে কিন্তু আমাকে বলা নাই যে প্রাইস ম্যাট্রিক্সটাকে 1/3 তে সাজাতে, ঠিক আছে? আমি 1/3 তে ইনিশিয়ালি সাজিয়েছিলাম, যে এইভাবে করে লিখেছিলাম, একটা রো ম্যাট্রিক্স হিসেবে লিখেছিলাম, বাট আমি দেখলাম রো ম্যাট্রিক্স হিসেবে লিখলে পি কিউ গুণ হয় না, কিউ পিও গুণ হয় না। ডু ইউ সি? তাহলে কি করতে হবে? আমার আরেকটা অপশন আছে, পি কিউ আর 2.5 1 পয়েন্ট, যেহেতু আমাকে বলা নাই, মেনশন করা নাই, আমার লিবার্টি আছে যে আমি আমার মতো করে সাজাবো। তাহলে এটা এখন কি দাঁড়ালো? 3:1। তাহলে কি কিউপি সম্ভব? এখন কিউপি সম্ভব না? জি ম্যাম। কিউ হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 3/1। তাহলে এটা মিলে। আরেকটা করা যায় তো, আমি পি কে এভাবে রেখে দিতাম, আমি কিউ কে চেঞ্জ করতাম, ঠিক আছে? পি কে রেখে দিতাম, কিউ কে চেঞ্জ করতাম, 2/3 হয়ে যেত কত? 3/2। 3/2 হলে পি আগে রেখে কিউ কে পরে রেখে গুণ করলে আসতো না? 1/3 ইন্টু 3/2 আসতো? জি ম্যাম, আসতো। তাহলে এখানে এটা আপনারা চাইলে কিউ কেও, মানে কিউ এর ইয়েটাও ট্রান্সপোজ করে দিতে পারেন, যেটাকে ওরিয়েন্টেশন বলছেন আপনারা, আর পি কেও করে দিতে পারেন চাইলে। আমি পি কেই করছি, কিউ যেটা বইতে দেয়া ছিল যেভাবে বইটাই রাখলাম, পি কে আমাকে যেহেতু কিছু বলা ছিল না, আমি এভাবে লিখবো না, আমরা এভাবে করে লিখবো না, আমরা কি করব, এটাকে চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে কিউপি করেন। এখানে মাল্টিপ্লিকেশনে আরেকটা জিনিস খেয়াল রাখা লাগে, একটা তো হচ্ছে এটা 2/3 3/1, তাহলে এটা আর এটা মিললো, থাকছে কি 2/1, দুইটারও একটা কলামালা একটা ইয়ে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, তাই না? আর এদিকে পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। হ্যাঁ, খেয়াল রাখবেন যে করেসপন্ডিং এলিমেন্টের গুণ যেন হয়, এমন যেন না হয় টোটাল ইউনিটস অফ পি এটা দিয়ে আপনি কিউ এর পার ইউনিট প্রাইস গুণ করছেন, এরকম একটা অঙ্ক আমরা দেখব। হ্যাঁ, যে শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের শর্ত মিললেই হয় না, আরেকটা জিনিস খেয়াল রাখা লাগে। যেমন এখানে শর্ত মিলেছে, এবং আমরা কি করব, রো এন্ড কলাম ওয়াইজ, রো কলাম। তো আমাদের কিন্তু হচ্ছে, দেখেন আমরা কিন্তু 10,000 কে গুণ করছি কি দিয়ে? 10,000 হচ্ছে নাম্বার অফ ইউনিট অফ পি ইন মার্কেট 1, এটাকে গুণ করছি কি দিয়ে? 2.5 পি এর পার ইউনিট প্রাইস দিয়ে। তারপরে নাম্বার অফ ইউনিট অফ কিউ ইন মার্কেট 1, এটাকে গুণ করছি কি দিয়ে? 1.25 কিউ এর পার ইউনিট প্রাইস দিয়ে, ঠিক আছে? কিন্তু আমরা আরেকটা অঙ্ক দেখব, যেখানে দেখবেন যে আরেকটা জিনিস খেয়াল করা লাগে, যেটা বলছিলাম যে যেটার ইউনিট সেটার প্রাইস দিয়ে গুণ হচ্ছে কিনা, এই ধরনের একটা জটিলতা থাকে অনেক অঙ্কে। তাহলে শুধুমাত্র আপনার মাল্টিপ্লিকেশনের কন্ডিশন ফুলফিল হয়েছে আর ভাবলেন বিসমিল্লাহ করে মাল্টিপ্লিকেশন শুরু করে দিই, তা না, এখানে ওই জিনিসটাও খেয়াল রাখা লাগে। তো এই অঙ্কে আমাদের এই জটিলতাটা নাই, আমরা গুণের সময় খেয়াল করছি পি কে গুণ করছি পি এর প্রাইস দিয়ে, কিউ কে কিউটা দিয়ে, আর কে আরেকটা দিয়ে। এখন গুণের কাজটা আপনারা করেন, এখানে আমার কোনো ভ্যালু অ্যাড করার নাই। ম্যাম করছি। কত আসে? 54,500 আর হচ্ছে 52,000।
1 যেটা বলছিলাম যে 2/1 থাকবে, ঠিক আছে? এই 2/1 কি রিপ্রেজেন্ট করে বলেন তো? মার্কেট 1 মার্কেট 2 মানে কি? এটা টোটাল সেলস পজিশন, মিলাই নেন বইয়ের সাথে। ফাইন্ড দ্য টোটাল রেভিনিউ, তাই না, ইন ইচ মার্কেট। তাহলে কি মার্কেট 1 থেকে কত আসে টোটাল রেভিনিউ? তিনটা প্রোডাক্টের টোটাল ইন মানে ফাইনাল এটা কত আসে? 54,500। আর মার্কেট 2 থেকে আসে কত? 52,000। ঠিক ঠিক আছে? জি ম্যাম। এরপর দেখেন কি বলছে, if the unit cost of the above three commodities are 1.8, 1.2 and 0.8 respectively, find the gross profit. কি বলছে যে যদি এই তিনটা অ্যাবাভ কমোডিটির কস্ট এত হয়, তাহলে আরেকটা ম্যাট্রিক্স, তাহলে পি কিউ তো আমরা এটা সি ধরি, হ্যাঁ সি কস্ট ম্যাট্রিক্স তো সি ধরি। সো আমরা এটাকে আর আগের মতো ভুল না করে আমরা এভাবেই সাজাই 1.8, 1.2 আর হইতেছে 0.8। হ্যাঁ, সো এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে 3/। তো আগেরটা ছিল প্রাইস আর এটা ছিল পার ইউনিট কস্ট। হ্যাঁ, চাচ্ছে কি? চাচ্ছে কি টোটাল কস্ট নাকি গ্রস প্রফিট? গ্রস প্রফিট। তাহলে আমরা কিভাবে করব? ম্যাম প্রথমে মাল্টিপ্লিকেশন পরে সাবট্রাকশন। না মিস আগে হচ্ছে সাবট্রাকশন করব, ইউনিট পার প্রফিট হচ্ছে গুণ করব। ওকে, এখানে দোনোভাবেই সম্ভব। যে দুজন বলেছেন দোনোটা তরিকায় ঠিক আছে। হ্যাঁ, প্রথম তরিকা কি বলছে? আপনারা বলছেন পার ইউনিট প্রাইস থেকে পার ইউনিট কস্ট বাদ দিলে আমাদের পার ইউনিট প্রফিট ম্যাট্রিক্স চলে আসে, তাই না? হচ্ছে ধরলাম ডি, তাহলে কি হবে? ডি সমান হচ্ছে পি মাইনাস সি। ম্যাম এই ডি সমান পি মাইনাস সি মানে কি একটু বুঝায় বলবেন? ভুলে গেছি। এখন বুঝছেন? এভাবে তো বিয়োগ করা যায় নাকি? সাবট্রাকশন এডিশনে তো যে আপনার নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান হলে বিয়োগ করা যায় নাকি? তাহলে আমার কি আসলো? পার ইউনিট প্রফিট চলে আসলো। তাহলে আমার টোটাল গ্রস প্রফিট কত হবে? বলেন। কিউডি কিউ ডি। তাহলে যা আসে তা, তাই না? কিউডি বুঝছেন তো? কিউ ইনটু ডি, এটা একটা করা যায়। আরেকটা কি করা যায় বলেন? মিস কিউসি কিউডি মাইনাস কিউসি। কিউসি আসবে তো, অতএব করেন এটা। কিউ পি নাকি? ঠিক আছে, এটাকে আমরা এখানে নাম দিতে পারি কিউডি। বুঝছেন কি? মানে হচ্ছে আগে যেহেতু কস্ট দেয়া ছিল, টোটাল কস্টটা বের করে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে আমার টোটাল গ্রস প্রফিট চলে আসে। এটা একটা হইতে পারে। অথবা আমাকে তো দেয়া হয়েছে পার ইউনিট প্রাইস আর পার ইউনিট কস্ট, তাহলে পার ইউনিট প্রাইস থেকে পার ইউনিট কস্টটা বাদ দিলে আমার পার ইউনিট প্রফিট চলে আসে। এবার পার ইউনিট প্রফিটকে যে নাম্বার অফ ইউনিট যেটা কিউ ম্যাট্রিক্স সেটা দিয়ে গুণ করলে আমার টোটাল গ্রস প্রফিট চলে আসে।
বুঝা গেছে কি? কোয়াইট ইজি, দেখেন বুঝতে পেরেছেন? জি মিস। আচ্ছা Yes, ma'am. ওকে, যদি বুঝে থাকেন আপনারা এটা বাসায় করবেন। হ্যাঁ, রেকর্ডিং তো দিয়ে দিব, রেকর্ডিং না দিলে যা বলছি খুব কঠিন কোনো কথা বলি না, এটা না বুঝলে আসলে মানে ফাইন্যান্সে পড়ার যোগ্যতা আপনাদের থাকা উচিত না। ওকে, এরপর আমি মুভ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। একটা কোশ্চেন ছিল বলেন। ম্যাম, আমাদের যে নরমাল অ্যালজেব্রা গুলো থাকে সেখানে তো আমরা ধরেন গুণের কাজটা আগে করি, তারপর যোগ বিয়োগ এরকম করে করি। ম্যাট্রিক্সে কি এরকম কিছু আছে যেটা খুশি এটা আগে করতে পারবো? মানে এই অঙ্কের ইয়ে ধরে বলছেন তো? হ্যাঁ, মানে এই অঙ্ক না, যদি একটা মানে আমাদের যে এইচডব্লিউ দিয়েছিলেন সেটার মধ্যে এক একটা অঙ্ক ছিল যেটার মধ্যে যোগের কাজ এবং হচ্ছে গুণের কাজ একটা লাইনেই আছে, তখন আমরা কি যেটা খুশি সেটাই আগে করতে পারবো? করেছেন কি? আমি তো করি নাই হাতে কলমে, আমি বুঝতে পারছি না আপনারা কি করেছেন। এটার কারণে কি রেজাল্টে কোনো চেঞ্জ এসেছিল? ম্যাম, দুই ভাবে তো করে দেখিনি অ্যাকচুয়ালি। ম্যাম বলেন। ম্যাম ও বলতে চাচ্ছে যদি a ইনটু b প্লাস c থাকে তাহলে কি b প্লাস c এর কাজ আগে করবে নাকি a ইনটু b এর প্লাস b এর কাজ আগে করবে? ব্র্যাকেট আছে? না ম্যাম, ব্র্যাকেট ছাড়া যদি a ইনটু b প্লাস c দেয়া থাকে তাহলে আমরা কি করব? ধরনের অঙ্কে কি এরকম কি আছে? একদম আমাকে এক্স্যাক্টলি অঙ্কটা বলেন, কোন অঙ্কে এভাবে ফেস করেছেন? আচ্ছা ম্যাম, আমি একটু দেখে আপনাকে বলছি এক্সাম্পলটা। a ইনটু b প্লাস c অবশ্যই ব্র্যাকেটটা আগে আছে, ফার্স্ট ব্র্যাকেট আগে আছে, যেভাবে আছে ওভাবে করবেন। ওকে ম্যাম। b প্লাস c এর যোগফলের সাথে এটা সম্ভবত 814 4 নম্বরের কথা বলছেন। b প্লাস c যোগ হয়ে তারপর সাথে a গুণ হবে, ঠিক আছে? মানে এখানে এটা ঠিক ওইভাবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে বলে আগে সেটা না, এখানে যেটা বলতে চাচ্ছে যে b প্লাস c যোগ করে এটার সাথে a গুণ করলে যা রেজাল্ট আসে আর ab প্লাস ac এর একই রেজাল্ট আসে, এটা বুঝাইতে চাচ্ছে। হ্যাঁ, আর 814 উপরে আমি কিছু দেখতে পাচ্ছি, আপনারা যদি পেজ থাকে একটু দেখেন, বই থাকে একটু দেখেন আমার সাথে সাথে। 814 উপরে এগুলো তো ব্র্যাকেটই দেয়া আছে, a মাইনাস b প্লাস c, ঠিক আছে? 2 ইনটু a প্লাস b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেভাবে দেয়া আছে ওভাবেই করবেন। ওকে, আচ্ছা, মে আই প্রসিড? হ্যালো, শুনতে পাচ্ছেন? 17 নাম্বার দেখেন, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ম্যাট্রিক্স A 2 4 1 3। এটা কি? এটাকে আবার এক্সপ্লেইন করছে। এই ম্যাট্রিক্সটা কি রিপ্রেজেন্ট করে? The matrix A represents the number of instruments P and Q two factories X and Y can produce in a day according to the table shown below. মানে কি? Instrument P, instrument Q, factory X, factory Y, 2 4 1 3। এই যে এটা না, এটাকে এখানে লিখছে। আরেকটা ম্যাট্রিক্স বলছে এ, পাশে লিখছি আমি বি, একটা ম্যাট্রিক্স এখানে বলছে 5 আর 6, এটা হচ্ছে 2/1। এখানে 5 6 কি রিপ্রেজেন্ট করে দেখেন, বলছে the number of days two factories operate per week। হ্যাঁ, এটা হচ্ছে x এর, এটা হচ্ছে y এর। মানে কি খেয়াল করেন, আমি আবার বলছি, দুটো ম্যাট্রিক্সকে ডিফাইন করে দিই আপনাদেরকে। মানে কি, পি ইনস্ট্রুমেন্টটা ফ্যাক্টরি এক্স এ প্রডিউসড হয় দুইটা, ফ্যাক্টরি ওয়াই তে প্রডিউসড হয় একটা। এগেইন কিউ ইনস্ট্রুমেন্ট যেটা, সেটা এক্স ফ্যাক্টরিতে তৈরি হয় 4টা করে ডেইলি, আর ওয়াই ফ্যাক্টরিতে তৈরি হয় 3টা করে ডেইলি। হ্যাঁ, বলছে ফ্যাক্টরি এক্স সপ্তাহে 5 দিন কাজ করে আর 5 দিন খোলা থাকে। হ্যাঁ, তাই যদি হয় তাহলে ফাইন্ড AB and state what it represents। AB করতে বলছে, আমাকে বলেই দিয়েছে AB এর গুণ করতে হবে, সো আমার এখানে বিএ করার সুযোগ নেই। হ্যাঁ, বলছে ফাইন্ড AB এবং বোঝান AB পাওয়ার পর কি দাঁড়ায়, কি বুঝাচ্ছে সেটা বুঝাইতে বলছে আমাদেরকে। তাহলে আমরা AB করি। হ্যাঁ, AB তো করা যাবে। দেখেন, প্রথমটা নাম্বার অফ কলাম, দ্বিতীয়টা নাম্বার অফ রো এর সমান, তাহলে থাকবে কি আলটিমেটলি 2/1, দুইটারও একটা কলাম আলা ম্যাট্রিক্স থাকবে, রাইট?
ঠিক? জি ম্যাম। এখন এই 16 আর 38 কি বলছে বলেন? এক্স ফ্যাক্টরিতে 5 দিন খোলা থাকে, তো মানে 16টা ইনস্ট্রুমেন্ট হয়, y প্রডিউস হয়। y না? এক্স ফ্যাক্টরিতে 16টা ইনস্ট্রুমেন্ট প্রডিউস হয়, 5 দিন খোলা থাকে তো। আর ওয়াই ফ্যাক্টরিতে হয় 38টা। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আরেকটু ডিটেইলে ভেঙে ভেঙে বলি। দেখেন 2 into 5, what does it mean? Instrument P produced per day in factory X. তাহলে P যদি 2টা করে তৈরি হয় প্রতিদিন, তাহলে 5 দিনে কয়টা তৈরি হচ্ছে? 10টা। ঠিক একইভাবে Y যদি P যদি Y কি বলেন, ওয়াই ফ্যাক্টরিতে একটা করে তৈরি হয় এবং ওয়াই ফ্যাক্টরি যদি 6 দিন খোলা থাকে, তাহলে টোটাল পি কয়টা প্রডিউসড হবে? 6টা, তাই না? তাহলে এখানে এটা কিসের হিসাব? পি এর হিসাব। পি এক্স এ হচ্ছে সারা সপ্তাহে 10টা, পি ওয়াই ফ্যাক্টরিতে হচ্ছে সারা সপ্তাহে 6টা, তাহলে টোটাল কয়টা? 16টা। তাহলে 16 কি রিপ্রেজেন্ট করে? টোটাল পির প্রডিউস ইন আ উইক। হ্যাঁ, নাম্বার অফ পি produced in both। তাহলে একটা সিঙ্গেল একটা মানে একটা সংখ্যা, এটাকে কিন্তু রাউন্ড দ্য উইক এটা কিন্তু বুঝতে হয়, তাই না? 16 কিন্তু মানে অনেকে কিন্তু বুঝতে পারছিলেন না, আমি যেটা ধরে নিচ্ছি আর কি। আচ্ছা 38 এর ব্রেকডাউনটা কি খেয়াল করেন, আবার যান। এটা না মানে কি 38 কি বলে? কিউ 4 কিউ এক্স এ তৈরি হয় কি ডেইলি 4টা করে, তাহলে 5 দিন যদি এক্স চলে তাহলে টোটাল কত? 4 5 20 প্লাস কিউ ওয়াই ফ্যাক্টরিতে ডেইলি তৈরি হয় 3টা করে এবং ওয়াই চলে হতেছে সপ্তাহে 6 দিন, তাহলে কয়টা? ওয়াই ফ্যাক্টরি থেকে কিউ আসবে কয়টা? 16টা। তাহলে কত হয়? সরি 318টা। তাহলে কত বলে? 20 প্লাস 18, তাহলে কত হলো? টোটাল 38। তাহলে 38 কি রিপ্রেজেন্ট করছে? কিউ, তাই না? total number of Q produced in both the factories round the year, round the week. আমি আর পুরোটা লিখলাম না, ডট 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 দিয়ে গেলাম। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? দেখেন ছোট্ট একটা অঙ্ক, জাস্ট 2 লাইনে শেষ হয়ে গেছে। এখানে জাস্ট এ বি দেয়া ছিল, গুণ করলাম, রেজাল্ট বের করলাম, রেজাল্টটাকে ব্যাখ্যা করলাম, এই যা। হ্যাঁ, কঠিন কিছু না, ঘাবড়ানোর কিছু নাই। বুঝেছেন কিনা বলেন? জি ম্যাম, বুঝেছি। জি ম্যাম, বুঝেছি। যদি বুঝে থাকে আমরা 18 নম্বর অঙ্কটাতে যাই। হ্যাঁ, আমাদের আরো 18 আমরা করব, 20 না আমরা করব 21, 18 21 আর পরে আরেকটা অঙ্ক, টোটাল 3টা অঙ্ক আমাদের এখনো বাকি আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা 1 মিনিটের ব্রেক নিচ্ছি, একটু থাকেন।
এরকম কি হলো হবে কোথায়? হ্যাঁ এটা হলো হ্যাঁ এটা নিয়ে যান হালকা হইতে হবে মেয়েটা নিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আর অনেক রকমের ভয় আছে চিন্তা করো সবকিছু আগে পিছিয়ে চিন্তা করো হ্যালো হ্যালো আছেন জি ম্যাম 18 নাম্বারটা দেখেন 18 নাম্বার কি বলছে এটাও একটু একটু লেংদি অঙ্কটা ম্যাট্রিক্সটা হচ্ছে 4/5 অর্ডারের বাট সহজ কঠিন কিছু না কি বলছে দেখেন আমি প্রশ্নটা পড়ছি আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই প্রশ্নটা আমার সাথে সাথে বই থেকে পড়েন খাতা কলম আছে তো সবার সামনে Yes, miss. Yes, miss. A company is marketing 4 different types of pumps. Although the 4 models have the same rating, the principal difference between them lies in the combination of accessories produced. কি বলছে একটা কোম্পানি 4 ধরনের মানে 4টা ডিফারেন্ট মডেলের পাম্প যে কোনো ধরনের পাম্প হতে পারে পানির পাম্প যদি চিন্তা করি তার 4টা মডেল আছে হ্যাঁ বলছে সবগুলোরই ব্র্যান্ডিং বা সেম রেটিং বাট কোন পাম্পে কি ধরনের অ্যাকসেসরিজ ব্যবহার করছে সেটার বেসিসে আসলে এই 4টা ক্যাটাগরি দাঁড়াইছে হ্যাঁ For example, one type may not have automatic shut-off control and another may be without mounting brackets. তাহলে কি আছে কতগুলাতে অটোমেটিক শাট অফ কন্ট্রোল আছে কতগুলাতে নাই এই টাইপের বৈশিষ্ট্যের ভিত্তিতে পাম্পগুলো আলাদা মডেল দাঁড়িয়েছে আচ্ছা 5 parts are required in various quantities depending upon the model and the following tabulation shows the requirement কি বলছে প্রতিটা পাম্পে 5টা ডিফারেন্ট পার্টস লাগে বিভিন্ন যন্ত্রাংশ আছে না মেশিন তৈরিতে পাম্প তৈরিতে বলছে 5 ধরনের ডিফারেন্ট পার্টস লাগে প্রত্যেকটা মেশিনে হ্যাঁ তাদের মডেল অনুযায়ী কোন মডেল কোনটা কি মডেল সেই অনুযায়ী ডিপেন্ড করে যে কোন পার্টটা কতটুকু লাগবে কয়টা করে লাগবে হ্যাঁ সো এটার একটা স্ট্যাটিস্টিক্স বা টেবুলেশন দেয়া আছে তাহলে সেটা কি আমি লিখি বলছে এখানে পাম্পের মডেল wait there pump 1 2 3 4 okay আর parts requirements হচ্ছে ম্যাট্রিক্সটা মানে কিছু না আসলে জাস্ট কিছু ইনফরমেশন কিছু বাট না বুঝলে কিন্তু এলোমেলো লাগে হ্যাঁ সো এটা একটু ভালো করে বুঝে নেন আমার সাথে ঠিক আছে তাহলে এটা কি দাঁড়ালো 4/5 ম্যাট্রিক্স এটা বইতেই আছে এটা হ্যাঁ আমাকে বলাও হয়নি ডেভেলপ করতে 4/5 করব নাকি যা দেয়া আছে তাই জাস্ট এখানে আমি রিপ্রোডিউস করেছি সো হোয়াট ডাজ ইট মিন খেয়াল করেন যে মডেল 1 প্রত্যেকটা মানে পাম্পেই এই ABCDE 5 ধরনের যন্ত্রাংশ কাজে লাগে সো মডেল ভেদে এক এক কোনটাতে কতটুকু বা কয়টা করে পার্টস লাগবে এটা ভ্যারি করে বলছে পাম্প 1 মডেল 1 মানে মডেল 1 যেটা পাম্পের সেখানে A পার্টসটা লাগে হচ্ছে একটা B লাগে 2টা করে C লাগে না D লাগে 5টা ইউনিট আর E লাগে 2টা ঠিক আছে মডেল 2 তে A লাগে না
বি পার্টস লাগে 3টা, সিও লাগে না, জি লাগে 1টা, ই লাগে 5টা। এইভাবে করে জিনিসটা সাজানো হয়েছে, বুঝতে পারছেন তো? ইয়েস মিস। সবটা তো ব্যাখ্যা করা লাগছে না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন রিকোয়ারমেন্টটা দেখেন কি বলছে। What will be the requirements of the parts A, B, C, D, E if the company has to supply 3 model 1 pump? আমি জাস্ট আগে লিখি, তারপর এটাকে আমি কি ভার্টিক্যালি লিখবো না রো কলামে লিখবো, কিভাবে লিখবো এটা পরে দেখা যাবে। বলছে টোটাল পার্টস রিকোয়ারমেন্ট কি হবে এ বি সি ডি ই এগুলার, যদি কোম্পানিকে 3টা মডেল 1 পাম্প সাপ্লাই করতে হয়, 5টা মডেল 2 পাম্প সাপ্লাই করতে হয়, 2টা মডেল 3 পাম্প সাপ্লাই করতে হয় এবং 10টা মডেল 4 পাম্প সাপ্লাই করতে হয়, তাই না? 3 5 2 10। হ্যাঁ, ঠিক আছে কি? এটা আমার আরেকটা ইনফরমেশন দেয়া আছে এবং বলছে যদি একটা মানে মডেলে, একটা সিঙ্গেল মডেলে, খেয়াল করেন আমি অন্য কালি ইউজ করছি, একটা মডেলে যদি আমার এ বি সি ডি ই এভাবে লাগে এবং ওই কোম্পানি যদি 3টা মডেল 1 পাম্প সাপ্লাই করে, তাহলে টোটাল কয়টা পার্টস লাগবে? বুঝা গেছে বিষয়টা? ঠিক একইভাবে মডেল 2 তে যদি আপনার এভাবে করে লাগে, তাহলে যদি কোম্পানি 5টা মডেল 2 পাম্প সাপ্লাই করে, তাহলে টোটাল পার্টস রিকোয়ারমেন্ট মডেল 2 এর জন্য কয়টা লাগবে, এটাই তো জানতে চাচ্ছে। ঠিক তো এখন তার মানে কি, এটা হইতেছে সিম্পলি আপনার এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের গুণফল, গুণ করলে তো চলে আসবে কোয়ান্টিটি আর টোটাল কয়টা লাগছে। একটা মডেলে যদি এতগুলো পার্টস লাগে, তাহলে একটা মডেলে 3টা যদি সাপ্লাই দেওয়া হয়, তাহলে 3টার জন্য কয়টা লাগবে, এই তো জাস্ট গুণফল আর কিছু না। আচ্ছা, এখন আমরা দেখি যে গুণটা কি হবে কিনা। যেটা আছে বইতে যেভাবে দেওয়া ছিল সেটাকে আমরা চেঞ্জ না করে এটা আগে আমরা একটু এটাকে দেখি যে আমি যেভাবে করে লিখেছি আমার গুণফল মিলে কিনা। ওকে, গুণ কি করা যায়? আমি ধরেন এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। এ বি সম্ভব? নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো তো মিল নাই। বিয়ে মিলল না, বিয়ে বিয়ে সম্ভব, এবি সম্ভব না। বিয়ে সম্ভব, তাই না? এই যে আপনারা বলছিলেন যে এত কিছু কি দেখতে হবে, দেখতে হবে না, এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি বলে দেখছি। আপনারা করলে করতে পারেন, পেন্সিলে এক পাশ দিয়ে করে দেখবেন যে আমি কিসের গুনবো। আলটিমেটলি আমাদের গুণিত করতে হবে নাকি? আলটিমেটলি তো গুণই করতে হবে, গুণের কাজটাই করতে হবে। 2টা ম্যাট্রিক্স হাতে আছে, সো এ বি সম্ভব? সম্ভব না। বিয়ে সম্ভব, তাহলে বিয়ে করব। আর যদি ধরেন বিও সম্ভব না হতো, তাহলে আমরা রো কলাম মানে ট্রান্সপোজ করার চিন্তা করতাম, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতাম। ঠিক আছে? হ্যাঁ, পোর্ট্রেটকে ল্যান্ডস্কেপ করে দিতাম, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করে দিতাম, তাই নাকি? তখন আমরা বইতে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ওলট পালট করে চিন্তা ভাবনা করতাম। যে ম্যাট্রিক্সটা আমরা লিখেছি এখানে, এই যে এটা, সেটাকে আমরা রো ম্যাট্রিক্স হিসেবে না লিখে কলাম ম্যাট্রিক্স হিসেবে অ্যাটেম্প্ট নিতাম। ঠিক আছে? যাই হোক, যেহেতু গুণের কাজই করতে হবে, এ বি সম্ভব হচ্ছে না, বিএ দিয়ে সম্ভব হচ্ছে, আমরা বিএই করব। ওকে, আচ্ছা, এখন আমরা গুণের কাজটা করে ফেলি। হ্যাঁ, এটা একটা লম্বা গুণ। ঠিক আছে, আমি তাহলে বি ম্যাট্রিক্স 4/5 ইন্টু এ ম্যাট্রিক্স, এই সরি ভুল করছি তো, আমি শুধু উত্তরটা লিখবো, কেন? আমার এখানে জায়গা নেই। ঠিক আছে, আপনারা খাতায় এটা করবেন। তাহলে আমার কি থাকবে বলেন তো? বলেন। 1/5 matrix,
এই 1/5 কি রিপ্রেজেন্ট করে বলেন তো? 5 কি রিপ্রেজেন্ট করে? 5টা কলাম কি রিপ্রেজেন্ট করে এক একটা কলাম? ম্যাম প্রত্যেকটা পার্টস কি কি কোয়ান্টিটিতে লাগবে? ঠিক না? রিকোয়ারমেন্টের সাথে মিলাই দেখেন, হোয়াট উইল বি দ্য রিকোয়ারমেন্টস অফ পার্টস এ বি সি ডি ই। মিলছে এখন? এটাই উত্তর আমাদের। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখেন, যদি আমার দেখেন এ মডেল 1 এ লাগে একটা, তাহলে মডেল আমি সাপ্লাই দিচ্ছি 1 3টা, তাহলে 3টা লাগবে। বি তে লাগে না, সি তেও লাগে একটা করে, তাহলে আমি সি সাপ্লাই দিচ্ছি 2টা, তাহলে কত? 2টা টোটাল কত? 3 এ 2 এ 5। আর হইতেছে মডেল 4 এ লাগে একটা, সাপ্লাই দিচ্ছি 10টা, তাহলে 10, তাহলে কত হয়? 5 এ 10 এ 15। এই যে আমার 15 আসছে, বুঝা গেছে? গ্যাপ দিয়ে আমি আবার কি করছি, সেকেন্ড রো ফার্স্ট রো ফার্স্ট কলাম গ্যাপ, ঠিক আছে? ই এ ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে কি আসলো? ফার্স্ট রো সেকেন্ড কলামে কি রিকোয়ারমেন্ট বি লাগে হতেছে মডেল 1 এ 3টা, সাপ্লাই দিচ্ছি মডেল 1 3টা, তাহলে 6টা লাগবে। তারপর হচ্ছে আপনার বি মডেল 2 তে লাগবে 3টা, সাপ্লাই দিচ্ছি মডেল 2 5টা, তাহলে কয়টা লাগবে? 3 5 15টা, 6 15 কত? 21টা। হ্যাঁ, বি মডেল 1 এ লাগে একটা করে, মডেল মডেল 3 লাগে একটা, 3 তে লাগে একটা করে, সাপ্লাই দিচ্ছি 2টা, তাহলে কত? 21 23। একইভাবে বি লাগে হইতেছে মডেল 4 এ 2টা, মডেল 4 সাপ্লাই দিচ্ছি 20টা, তাহলে কত? 10টা, তাহলে 10 দুগুণ 20, তাহলে 20 প্লাস 23 কত? 43। এই যে বের হয়ে আসছে, বুঝা গেছে? তো বি এভাবে করে করে করবেন আপনার। এটা এই ম্যাট্রিক্সটা 1/5, এটা রিপ্রেজেন্ট করছে টোটাল পার্টস রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন বলতেছে extra information দেখেন, আরেকটা ইনফরমেশন আছে। if the cost of parts A B C D E are 30 12 5 4 7 respectively, find the amount spent on purchasing the parts। তার মানে কি, আমার টোটাল A B C D E 4টা মডেল বিভিন্ন কোয়ান্টিটিতে সাপ্লাই দিতে গেলে আমার টোটাল A B C D E কত লাগে সেটা আমি এই ম্যাট্রিক্স থেকে বের করলাম, which is BA। হ্যাঁ, এখন বলছে যদি এর দাম হয় 30 টাকা, বি এর হয় 12 টাকা, সি এর হয় 5 টাকা, এভাবে করে করে, তাহলে আমার এই 5 ধরনের বিভিন্ন অ্যামাউন্ট কোয়ান্টিটি পার্টস কিনতে টোটাল কত খরচ হবে, একটা সিঙ্গেল অ্যামাউন্ট জানতে চাচ্ছে। তাহলে এখন আমাকে বলেন এই যে অ্যামাউন্টটা দেয়া আছে পার ইউনিট প্রাইসটা, এটা আমি কিভাবে সাজাবো? 30 12 5 4 7 প্রাইস, এর প্রাইস, বি এর প্রাইস, সি এর প্রাইস, এভাবে। তো এটা হচ্ছে আমার 1/5, এটাকে আমি সি ধরি। হ্যাঁ, আমি জানি না এটাকে কি আমি এভাবে লিখলে ভালো হতো নাকি কলাম ওয়াইজ লিখলে ভালো হতো, আমি জাস্ট চেষ্টা করে। এখন দেখেন, আমার যদি তাই হয় তাহলে আমার বিএসসি কি হয়? বিএ কে আমি একটা ম্যাট্রিক্সে ধরলাম, বিএসসি হয় হয় বিএ হচ্ছে কি 1 into 5, আর এদিকে সি হচ্ছে 1 into 5, মিললো না তো? হয় না। আচ্ছা, আবার সিবিএ কি হয়? তাও তো মিললো না, এটাও হয় না, এটাও হয় না, তাহলে হবে কি? তার মানে আমার কি করতে হবে? বিএ তো আমি এটা বের করছি, এখান থেকে এটাকে ইয়ে করা কিছু নাই। সি কে আমি যে এভাবে রো ম্যাট্রিক্স আকারে লিখছিলাম সেভাবে লেখা যাবে না, সি কে আমাকে ঘুরাই দিতে হবে। বুঝা গেছে কি? বুঝতে পারতেছেন এই জিনিসটা আমি কেন এটা করি, কেন বুঝতেছেন এখন? জি ম্যাম। তাহলে আমি এটা মুছে ফেলি, আমার এটা দরকার নেই, আমি এটা আপনাদের বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, সি কে আমি রো ম্যাট্রিক্সে লিখবো না, সি কে আমি লিখবো কলাম ম্যাট্রিক্সে। তিরিশ 12 5 4 7 5
4 7 5 ইন্টু 1। তাহলে এখন বলেন গুণফলটা কিসের হইলে ভালো হয়, বিএসসি নাকি সি বি এ? প্রথম কথা হচ্ছে বিএসসি কি হয়? হয় তো মিস। হয় মিস। বিএ হচ্ছে 1:5 আর সি হচ্ছে 5:1 আর সিবিএ সিবিএ কত? সি হচ্ছে 5:1 আর বিএ কত? 1:5। দোনো দিকেই হয় না? জি ম্যাম। করব কোনটা? প্রথমটা সিঙ্গেল অ্যামাউন্ট বের করার জন্য। এক্স্যাক্টলি গুড অ্যান্সার। যদি আমি সিবিএ করি তাহলে আমার গুণফলের শর্ত মিলবে, বাট 5/5 দ্বারা আমি কি বুঝাইতে চাচ্ছি? 25টা এলিমেন্টের একটা ম্যাট্রিক্স দ্বারা 5x5 এ 25টা এলিমেন্টের ভিতরে আমি কি বুঝাইতে যাচ্ছি? আমার তো বোঝানোর কিছু নাই আছে। তো আমি করব কোনটা? বিএসসি। বুঝছেন সবাই? তো বিএ সি তাহলে কি দাঁড়ালো? বিএসসি 15 43 48 15 43 48 74 85 74 85 ইন্টু 30 12 5 4 7 5 4 7 তাহলে 1:5 5:1 এটা ইয়ে করলে একটা সিঙ্গেল অ্যামাউন্ট আসবে which is 1:1 এবং the value is 2097. This is the answer. Okay, বুঝা গেছে? Yes, miss. 19টা আপনারা নিজেরা করবেন, 20 করে দিব, 21 আপনারা নিজেরা করবেন। 20 নাম্বার 19 20 নিজেরা করবেন, হ্যাঁ 21 করে দিব, 22 আবার নিজেরা করবেন। 21টা একটু পড়তে থাকেন, আমি একটু আসছি, একটা মিনিট। হ্যাঁ 21 নাম্বার প্রবলেমটার দিকে একটু তাকান, একটু পড়েন কি চাচ্ছে দেখেন।
ওকে করছেন 21 নাম্বার? জি মিস। আচ্ছা 21 নাম্বারে এখানে তিনটা ম্যাট্রিক্স, হ্যাঁ আমি জাস্ট পড়ি, চটচট হয়ে যাবে। ম্যাট্রিক্স কে shows the stock of 4 types of record player R1 R2 R3 R4, হ্যাঁ সো একটা পার্টিকুলার শপে কে ম্যাট্রিক্স কি রিপ্রেজেন্ট করছে? শপ 1 শপ 2 শপ 3 R1 R2 R3 R4, হ্যাঁ 6 5 8 8 7 3 3 4 5 4 5 1. সো এটা হচ্ছে তিনটা ডিফারেন্ট শপ S1 S2 S3, এটাতে চারটা ডিফারেন্ট মডেলের রেকর্ড প্লেয়ারের স্টক রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? ম্যাট্রিক্স V কি শো করছে? দ্য ভ্যালু অফ দ্য রেকর্ড প্লেয়ার, হ্যাঁ ভ্যালু অফ দ্য রেকর্ড প্লেয়ার। তাহলে কি R1 R2 R3 R4, এটা হচ্ছে 18, এখানে বলছে ভ্যালু অফ দ্য রেকর্ড প্লেয়ার ইন 100 রুপিস। আচ্ছা 1800 রুপি, এখানে দুটো জিরো দিয়ে রাখা হয়েছে, আর হচ্ছে এখানে হচ্ছে কত 2400 রুপি, আর হচ্ছে 35। আর কি আছে? ম্যাট্রিক্স W gives the week sales। W কি বলছে এখানে লিখে ফেলি না? আচ্ছা আমি একটু এটা মুছি, হ্যাঁ এটা এখানে W টা পরপর লিখলে আমাদের সুবিধা হবে। W S1 S2 S3 R1 R2 R3 R4, 2 1 3 2 3 1 1 1 2 3 2 0। আমি এখানে একটা ছোট্ট কারেকশন দেই, আপনারা যদি বইয়ের উত্তরের সাথে মিলাতে যান তাহলে লাগবে আর কি, আদারওয়াইজ লাগবে না। এখানে S3 এর এই জায়গায় বইতে 4 দেখতে পাচ্ছেন না 3 দেখতে পাচ্ছেন? Yes, miss. 4 না 4 দেখতে পাচ্ছি। আচ্ছা এটা 3 হলে বইয়ের উত্তরের সাথে মিলে, হ্যাঁ সো ওই জন্য আমি এটাকে কারেকশন করে 3 করে দিয়েছি আর কি, ঠিক আছে? আপনার তো উত্তরের সাথে মিলানোর প্রবণতা থাকে, তো অঙ্কটা করাতে গিয়ে আমি দেখছিলাম যেটা মিলে না বইয়ের সাথে। যাই হোক এখানে 3 হলে মিলে যায়, 3 করে দেন কেটে বইতে। আচ্ছা আর V কি রিপ্রেজেন্ট করে? যে 1800 2000 2400 আর হচ্ছে 3500, ওকে এই হচ্ছে আপনার ম্যাট্রিক্স, হ্যাঁ সো এটা R1 এটা R2 এটা R3 এটা R4। আচ্ছা তাহলে এখানে K আর W, কে বলছে তিনটা ডিফারেন্ট শপে চারটা ডিফারেন্ট রেকর্ড প্লেয়ারের কি অবস্থা কি, হ্যাঁ আচ্ছা আর W কি বলছে? বলছে সপ্তাহের সেলস কত, কোন রেকর্ড প্লেয়ার কয়টা করে সেলস হলো। তাহলে K represents the beginning stock আর W represents the sales of the week। আচ্ছা বলছে find the stock and the end of the week। requirement A কি হবে বলেন তো? সপ্তাহ শেষে স্টক কিভাবে বের করব? K minus W। K minus W, আমি এটা করে দিব না, এটা আপনারা পারবেন। আচ্ছা ঠিক আছে K minus W, হ্যাঁ পারবেন না? Yes ma'am. Yes, ma'am. B the order matrix to bring the stock of each of the cheaper pair of record pair up to 8 and the dearer pair up to 5। আচ্ছা এটা আমাকে করতে হবে আসলে, মুখে মুখে করে ফেলি, কারণ এটা না করলে আমি পরে রিকোয়ারমেন্টে যেতে পারবো না। আচ্ছা করি, বলেন আপনারাই বলেন মুখে মুখে। K minus W হলে উত্তরটা শুধু বললে হবে।
কত হয়? 6 থেকে 2 গেলে 4, 5 থেকে 1 গেলে 4, 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, 4 থেকে 1 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, 4 থেকে 3 গেলে 1, 5 থেকে 2 গেলে 3, 1 থেকে 0 1। ঠিক আছে না? বোঝা গেছে কি? ভুল করছি কোথাও? না ম্যাম, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কে মাইনাস ডাব্লিউ, সপ্তাহ শেষের স্টক কত। হ্যাঁ, এটা লাগছিল কেন? কারণ আমি যখন পরে রিকোয়ারমেন্টে যাব তখন কি বলছে দেখেন, বলছে দ্য অর্ডার ম্যাট্রিক্স। এখানে অর্ডার বলতে কোনো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার মানে ফার্স্ট সেকেন্ড ওই অর্ডার না, মানে আমি যে আবার অর্ডার করব এটা বুঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, the order matrix to bring the stock of each of the cheaper pair of record pairs to 8 and dearer pair to 5। মানে কি বলছে যে develop the order matrix যে আপনার cheaper pair আর dearer মানে costlier। হ্যাঁ, so cheaper pair মানে চারটার মধ্যে cheaper pair কোন দুইটা আর dearer বা costlier pair কোন দুইটা, এটা আমরা কিভাবে বুঝবো? ভ্যালু থেকে দেখেন 1800, 2000, 2400, 3500। তাহলে এর মধ্যে এই দুটো জোড়া হচ্ছে চিপার আর এই দুটো জোড়া হচ্ছে কস্টলিয়ার। হ্যাঁ, বলতেছে যে R1 R2 যেটা কিনা চিপার পেয়ার, হ্যাঁ, তো সেটার স্টককে যদি আমি পরের সপ্তাহের শুরুতে আবার 8-এ নিয়ে যাইতে চাই তাহলে আমাকে কত করে কি অর্ডার করতে হবে? আমি ধরে নিই লেট মাই অর্ডার ম্যাট্রিক্স, অর্ডার, আপনারা কি বুঝতেছেন, ইজ কত? 0। তাহলে 0 সমান কি দাঁড়াবে? R1 R2 এই দুটাকে নিতে হবে আপ টু 8, আর R3 R4 এই দুটাকে নিতে হবে কত? আপ টু 5 না? তাহলে প্রত্যেকটা শপে এই কাজ আমাকে করতে হবে। বলেন তাহলে কত হবে? 8 পর্যন্ত নিতে হলে তাহলে এটা কি 4 4 3 আর এখানে হবে 2 4 6। বুঝছেন? আমি 8-এ নিয়ে যাব আবার, তার মানে কি পরের সপ্তাহে আমার R1 আর R2 এর মজুদ প্রত্যেকটা দোকানে থাকবে 8টা করে। হ্যাঁ, তাহলে আমাকে কয়টা করে অর্ডার করতে হবে? আছে কত? এন্ডিং ইয়ে কত? 4 4 5। রেকর্ড প্লেয়ার 1 তিনটা শপে আছে 4টা 4টা 5টা করে, তাহলে আরো অর্ডার করতে হবে কয়টা? 4টা 4টা 3টা না? সব 3 তে রেকর্ড প্লেয়ার 1 আছে 5টা, আর কয়টা অর্ডার করলে আপনার 8টা হবে? 3টা অর্ডার করলে। এই হচ্ছে হিসাব। মোট কথা মানে প্রতিটা ম্যাট্রিক্সের এই যে 8 থেকে বিয়োগ করে করে আমি কিন্তু পাচ্ছি 8 - 4 4। খেয়াল করেন এই যে 8 - 4 4, 8 - 4 4, 8 - 5 3, 8 - 6 2, 8 - 4 4, 8 - 2 6। এই যে এটা খেয়াল করেন এই যে 2 4 6। ঠিক আছে? আচ্ছা, কস্টলিয়ার পেয়ারের কি অবস্থা? নিতে হবে কতটুকু মজুদ? 5। তাহলে কতটুকু করে আছে আগে দেখি আমরা। এখানে আছে হচ্ছে 2 3 1, এদিকে 1 3 1। তাহলে 5 হলে 5 বিয়োগ করে করে আসেন, কি হবে? 5 - 2 কত? 3 2 2। আর এখানে হচ্ছে 4 4 2 4 নাকি? Yes, yes. এই অর্ডার ম্যাট্রিক্স চলে আসছে। ব্র্যাকেটটা এখানে পড়বে। ঠিক আছে? বোঝা গেছে? এটাই যে আমার পরের সপ্তাহে যদি আমি 8-এ নিতে চাই, তো পরের সপ্তাহে যদি আমি 8-এ নিতে চাই তাহলে আমার
এন্ডিং ব্যালেন্সের সাথে আর কত যোগ করতে হবে, আর পরের সপ্তাহে যদি কস্টলি আর যে দুটো একটু কম চলে এগুলো স্টক যদি 5-এ নিতে চাই তাহলে এন্ডিং ব্যালেন্সের সাথে কত যোগ করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এক্সামে যখন আমরা করব তখন কি ম্যাম আমাদের ওই যে পরের উইকে যেই বিগিনিং ব্যালেন্সটা ওইটার ম্যাট্রিক্স করে দেন হইতেছে এন্ডিং স্টকের ব্যালেন্স যেটা ওইটাই ম্যাট্রিক্স থেকে বাদ দিতে হবে, নাকি ম্যাম ডিরেক্ট আমরা লিখে দিলেই হবে অর্ডার ম্যাট্রিক্সটা? এটা দুভাবে করা যায়। আমি যেমন এখানে সরাসরি করেছি, আপনি এখানে চার্টটা আমরা কিভাবে পেয়েছি? মানে পরের উইকের বিগিনিং ব্যালেন্সের ম্যাট্রিক্সটা থেকে এই উইকের এন্ডিং স্টকটা বাদ দিয়েছি। 8 - 4 না 4, এভাবেও লিখতে পারেন, ডাইরেক্টও লিখতে পারেন, অসুবিধা নাই, তো ক্লামজি করার দরকার নেই। ঠিক আছে, ওকে ম্যাম। ডান। আচ্ছা, ইয়েস ম্যাম। এরপরে সি কি বলছে দেখেন। সি বলছে the value of sales কি হবে, কিসের সাথে কিসের গুণফল হবে? কোয়ান্টিটি ইনটু প্রাইস। প্রাইস ম্যাট্রিক্স কোনটা? ভি না? আর কোয়ান্টিটি ম্যাট্রিক্স কোনটা? কোনটা সেলস কোনটা রিপ্রেজেন্ট করে, কে না ডব্লিউ? কে ডব্লিউ। তাহলে কি হবে, ভি ডব্লিউ না ডব্লিউ ভি? WB তাহলে ডব্লিউ হইতেছে আপনার 3/4 আর ইনটু ভি হইতেছে কি 4 × 1, এটা যাবে, তাহলে 3/1 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আর বলছে the value of order। এখানে বইয়ের উত্তরে 3/1 কে একটা সিঙ্গেলে দেখিয়েছে, মানে যা আসে 3/1 মানে কি 3টা রো একটা কলাম, মানে টোটাল সেলস ভলিউম ইন সেপারেট শপ, এটা বোঝাচ্ছে। S1 S2 S3 ওটা তিনটাকে যোগ করে একটা ফিগারে দেখিয়েছে, ওটাও করতে পারেন, অসুবিধা নাই। আবার 3/1 ম্যাট্রিক্সে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, the value of order কি হবে? অর্ডার ম্যাট্রিক্স ও না OB? ও হইতেছে 3 × 4 আর ভি হইতেছে 4 × 1। যা ভ্যালু সেই অনুযায়ী অর্ডার করলে টোটাল অর্ডারের ভ্যালু কত হবে এটাই জানতে চাচ্ছে। ঠিক আছে, সো এটা প্রতিটা শপের আলাদা বের হবে, 3টা শপ 3 রো একটা কলাম, তার মানে শপ 1 এর টোটাল অর্ডারের ভ্যালু কত, শপ 2 এর টোটাল অর্ডারের ভ্যালু কত, 3 এর কত। সো এটাকে চাইলে আপনারা টোটাল ভ্যালু অফ অর্ডার দিয়ে সাম আপ করে দিতে পারেন, বইতে সাম আপ করাই আছে। দেখেন আপনারা বইয়ের 821 নম্বর পেজে 21 এর উত্তর যেটা দেয়া আছে 49,900, এখানে দেয়া আছে 49,900, আর পরেরটা দেয়া আছে হচ্ছে 95,600, সরি 95,600। এটা আপনার ইয়ে করা, তো একটা সিঙ্গেল ফিগার, তার মানে 3টা ডিফারেন্ট শপের টোটাল ভ্যালু অফ অর্ডারটা আবার সাম আপ করা হয়েছে। বোঝা গেছে ম্যাম? এই শপ ওয়াইজ টোটাল সামেশনটা না করে যদি আমরা রেকর্ড ওয়াইজ করতে চাইতাম তাহলে কি করতাম? আপনার এখানে যেটা আসবে গুণফল যা দাঁড়াইছে এখানে শপ ওয়াইজই আসবে। 3/1 মানে কি 4/1 হলে বুঝতাম 4টা রেকর্ড প্লেয়ারের আলাদা সেলস ভলিউম। 3/1 রেকর্ড, তাহলে 3 এর আন্ডারে কি আছে 3টা শপ। ঠিক, আমার কোশ্চেন ছিল যদি আমরা রেকর্ডের ভ্যালু রেকর্ড ওয়াইজ করতে চাইতাম তাহলে কি করতাম? যেটা করতে হবে অরিজিনাল যে ম্যাট্রিক্স গুলো আছে না ডব্লিউ কে, এগুলোকে ঘুরাই দিতে হবে, রো কে নিয়ে আসতে হবে, সরি রেকর্ড কে নিয়ে আসতে হবে রো হেডিং এ, আর সবকে নিয়ে যাইতে হবে কলাম হেডিং এ। বুঝছেন? জি ম্যাম, তখন 4 × 3 ম্যাট্রিক্স হবে ডব্লিউটা। হ্যাঁ, তখন আপনার 4 আসলে 4 এটা জাস্টিফাই করা যে হ্যাঁ 4 রিপ্রেজেন্টস 4 ডিফারেন্ট রেকর্ড প্লেয়ার। 3 শপ দিয়ে তো আপনি 4 রেকর্ড প্লেয়ার বুঝাতে পারবেন না। ঠিক আছে, সো এটাই মিস। তখন 4 × 3 হলে তখন ভ্যালুটা তখন মানে কিভাবে লিখবো, কিভাবে থাকবে? করে দেখেন আপনি ওই যে ম্যাট্রিক্স গুলাকে রো আর কলামে ট্রান্সপোজ করে দেখেন কি আসে।
ঠিক আছে? ম্যাম ভ্যালুটা আই গেস এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে না আই থিংক আর কি। হচ্ছে না বলেই তো ওটা ওভাবে করে প্রশ্নটা দেয় না, যেটা দেয় না মানে পেঁচাইতেছেন কেন? ঠিক আছে, হতেও পারে, যদি না হয় তাহলে বুঝবেন যে এটা হবে না দেখে ওভাবে করে দেওয়া হয়নি। হ্যাঁ, সবকিছু যে সবসময় একেবারেই হয় না সেটা না, বা সবকিছু যে আপনার ফোর্সফুলি করতেই হবে সেটাও না। হ্যাঁ, তো যেটা দিয়েছে সেটাকে সিম্পলি চিন্তা করেন, জটিল ভাবে চিন্তা করার কোনোই দরকার নাই। দ্য লাস্ট ম্যাথ আমি যেটা কোশ্চেন বলেন। ম্যাম অ্যানসারে তো টোটালটা দিছে, হ্যাঁ, তো টোটালটা বের করতে গেলে কি করা লাগবে? রিকোয়ারমেন্টের ল্যাঙ্গুয়েজটা বুঝেন। এখানে কি বলতেছে ভ্যালু অফ সেলস এন্ড ভ্যালু অফ অর্ডার। এখানে কিন্তু আপনার বলে নাই ইন 3 ডিফারেন্ট শপস, যেহেতু শুধু জানতে চাচ্ছে ভ্যালু অফ সেলস, এজন্য তিনটা শপের ভ্যালুকে 3/1 এ যেটা আসে, 3/1 কি রিপ্রেজেন্ট করে? সেলস ভ্যালু ইন শপ 1, সেলস ভ্যালু ইন শপ 2, সেলস ভ্যালু ইন শপ 3। সো এই তিনটাকে একসাথে করে যোগ করে আবার দেখানো হয়েছে। হ্যাঁ, সো এটা দেখালেও সমস্যা নাই, না দেখালেও সমস্যা নাই। বুঝা গেছে? আমি 3/1 রেখে দিলেও কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই, বাট ওই কোশ্চেনটাকে ওরা এভাবেই নিচ্ছে আর কি, যেখানে টোটাল ভ্যালু অফ সেলস বুঝাইছে, সো এটা সব অনুযায়ী আলাদা করে নাই, অর্ডারের ক্ষেত্রেও সেলস এর ক্ষেত্রে। ওকে ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা অঙ্ক, লাস্ট যেটা অঙ্ক করে দেখাতে চাই আপনাদেরকে। আপনারা সঞ্চিতি কাপুরের একদম শেষের দিকে চলে যান, এসিই বলে একটা চ্যাপ্টার আছে, এসিই অ্যাপ্লিকেশন টু কমার্স এন্ড ইকোনমিক্স। এটা উল্টাইতে থাকেন দেখবেন, এসিই। পেজ নাম্বার কত? এসিই এর পেজ নাম্বার হচ্ছে 122। পেয়েছেন? জি মিস। আমি একটা কথা বলছিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যা ওয়ার্ড প্রবলেম আমরা সোফার করেছি সহজ, খুব বেশি লেংদি কোনোটাই না। যেটা খেয়াল রাখা লাগে যে আপনাকে যখন টোটাল কিছু জানতে চাওয়া হয়, তার মানে গুণফল জানতে চাওয়া হচ্ছে, তো আপনি গুণটা করবেন, এখন এ বি করবেন না বি এ করবেন, খেয়াল রাখতে হয় যে কোনটা গুণ করা যায়, এ বি গুণ পসিবল না বি এ গুণ পসিবল। কোনো কোনো ক্ষেত্রে এক মানে একটারই গুণ হয়, এ বির গুণ হয়, বি এরটা মিলে না, রো কলামের কন্ডিশন মিলে না। আচ্ছা, আবার কোন কোন সময় যেটা হয় যে এ বিরও গুণ সম্ভব, আবার বি এরও গুণ সম্ভব। আমরা সবগুলো কিন্তু দেখেছি সোফার যা অঙ্ক করে এসেছি, তাই না? কোনটাতে যে একটাই হতো আর অন্যটা হতো না, কোনটাতে দুটোই হতো, তাহলে দুটো হলে আমরা কোনটা করব এটা ডিপেন্ড করে আমাদের রিকোয়ারমেন্ট কি চাচ্ছে সেটার বেসিসে, তাই না? ওই যে 5টা পার্টস এর যে অঙ্কটা ছিল, সো ওখানে বলছিলাম যে আমরা 1/1টা চাচ্ছি, 5/5টা না। কেন না? আমার চাচ্ছে টোটাল কস্ট রিকোয়ারমেন্ট। আমার 5/5 ম্যাট্রিক্স থেকে কি দাঁড়াবে? কিছু তো দাঁড়াবে না আলটিমেটলি, 25টা এলিমেন্ট দিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি, তাই না? হ্যাঁ, সো শুধু গুণের কন্ডিশন মিলে গেলেই হয় না যে আমার নাম্বার অফ রো প্রথমটা দ্বিতীয়টা নাম্বার অফ কলাম, সরি প্রথমটা নাম্বার অফ কলাম দ্বিতীয়টা নাম্বার অফ রো এর সমান হয়ে গেলেই হয় না, আমাকে দেখতে হবে যে দোনো পাশে হয়তো বা গুণ সম্ভব, এ বিও গুণ সম্ভব, বি ও গুণ সম্ভব, কোনটা করব। এটা একটা। আরেকটা জটিল পরিস্থিতি আসে যেটা সব অঙ্কে পড়ে না, একটু খেয়াল রাখা লাগে, সেটা হইতেছে যে করেসপন্ডিং এলিমেন্টের গুণ হচ্ছে কিনা। তার মানে কি, ধরেন পি এর প্রাইসকে পি এর কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এমন যেন না হয় পি এর প্রাইসকে গুণ করছি কিউ এর কোয়ান্টিটি দিয়ে, কিউ এর প্রাইসকে গুণ করছি পি এর কোয়ান্টিটি দিয়ে। হয়তোবা আপনি খেয়ালও করলেন না, আপনার গুণের কন্ডিশন ফুলফিল হয়ে গেল, আপনি ভাবলেন না বিসমিল্লাহ আমি গুণ করা শুরু করি, কিন্তু কন্ডিশন মিললেই হয় না, এখানে করেসপন্ডিং এলিমেন্টের গুণ হচ্ছে কিনা এটাও খেয়াল রাখা লাগে। সো এই একটা চ্যালেঞ্জ আমরা এই অঙ্কটাতে দেখতে পাবো, যদি আমরা খেয়াল না করে একভাবে যাবে, খেয়াল করলে আরেকভাবে চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, তা আমি এখানে লিখি এত কথা না বলে, এখানে এক্সাম্পলেরই অঙ্ক এটা করে দেওয়া আছে, তারপর আমি জাস্ট বোঝানোর জন্য আবার অঙ্কটা এখানে রিপিট করছি। 102 এখানে কি বলছে দেখেন, এখানে কার এ কার পেজ নাম্বার কত বলছিলেন? এসিই 122 পেয়েছেন? জি মিস।
ওকে, এখানে যেটা চাচ্ছে মূলত যেখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের 3 ধরনের কার্ড তৈরি হয়, 3টা ক্যাটাগরি, ধরেন এক্সিও, এলিয়ান আর হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, প্রতিটা গাড়ি তৈরিতে কিছু লেবার আওয়ার লাগে। বলছে কার এ, এটা তৈরিতে 40 লেবার আওয়ার খরচ হয়, 100 ইউনিটস অফ ম্যাটেরিয়াল লাগে, আর কিছু সাবকন্ট্রাক্টেড কাজ আছে, যেমন ধরেন গাড়ির চাকা টাকা এগুলো বাহির থেকে অন্যদেরকে দিয়ে কন্ট্রাক্টে করায় নেয়। হ্যাঁ, সো বলছে 50 ইউনিট অফ সাবকন্ট্রাক্টেড কাজ লাগে। কার বি রিলেটিভলি কস্টলিয়ার দেন কার এ। কার এ তৈরিতে 80 লেবার আওয়ার লাগে, 150 ম্যাটেরিয়াল লাগে, আর 80 ইউনিট অফ সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক লাগে। আর কার সি, the costliest one, requires 100 units of labor hour, 250 material in units, and 100 units of subcontracted work. So this is the theme. ঠিক আছে, প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা ইউনিট বা র মেটেরিয়াল বলি, লেবার বলি, সবই কার লাগে, এক একটাতে এক এক অ্যামাউন্টে লাগে, ডিপেন্ডিং অন দা ভ্যালু অর দা ব্র্যান্ড নেম অফ দ্য কার, রাইট? আচ্ছা, এখন বলছে লেবার কস্ট পার আওয়ার কি কি দেয়া আছে দেখেন, 20, 5, 10 লেবার আওয়ার, লেবার পার আওয়ার লেবারের কস্ট, ম্যাটেরিয়ালের কস্ট হচ্ছে 5 ইউনিট করে, আর সাবকন্ট্রাক্টের কাজ হচ্ছে প্রতি ইউনিট 10 রুপি করে। ঠিক আছে, সো এখানে ম্যাটেরিয়ালের প্রতি ইউনিটের কস্ট হচ্ছে 5 রুপি, সাবকন্ট্রাক্টের 10 রুপি, লেবারের হচ্ছে 20 রুপি। এই হচ্ছে অবস্থা। তাহলে 1/3। ওকে, তাহলে এটাকে আমি পি ধরি, পি ম্যাট্রিক্স, আর এটাকে কিউ ধরি। ঠিক আছে, কারণ এখানে আমার কার এবিসি আছে, তো কারের সাথে ম্যাট্রিক্স আর না মিলাই, তো আমার এটা দেওয়া ছিল বইতে, আর এটা আমাকে বলা ছিল, আমি সাজিয়ে নিয়েছি এই কিউ ম্যাট্রিক্সটা। ওকে, দেখেন বইতে তো উপরে ম্যাট্রিক্সটা দেয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন। আর লেবার কস্ট রুপি 20 রুপি পার আওয়ার, ইউনিট অফ ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 5 রুপি পার ইউনিট, আর সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক হচ্ছে 10 রুপি পার ইউনিট। হ্যাঁ, এই যে কথাটা ছিল, এটাকে আমি এই ম্যাট্রিক্স আকারে 1/3 হিসেবে দেখিয়েছি। বলছে ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 3000, 2000, 1000 vehicles of type A, B and C. বলছে যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইউনিটে যদি 3000 A টাইপ কার, 2000 B টাইপ কার আর 1000 C টাইপ কার তৈরি হয়, তাহলে টোটাল খরচ কত? হ্যাঁ, অনেকটা ঐকিক নিয়মের মতো। কি রকম করে করব আমরা? যে একটা কার তৈরির খরচ আগে বের করব। একটা কারে 3 ধরনের জিনিস, লেবার আওয়ার, ম্যাটেরিয়াল আর সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক লাগে, এবং প্রত্যেকটার খরচ দেয়া আছে। তাহলে খেয়াল করেন, আমার কার এ তে 40 ইউনিট লেবার লাগে। হ্যাঁ, সো 40 ইউনিট লেবার লাগলে 1 ইউনিট লেবারের দাম যদি 20 রুপি করে হয়, তাহলে টোটাল লেবার বাবদ খরচ কত? ঠিক আছে, 100 ইউনিট ম্যাটেরিয়াল লাগে, ম্যাটেরিয়ালের পার ইউনিট খরচ 5 রুপি হলে আমার টোটাল ম্যাটেরিয়াল বাবদ খরচ কত? ঠিক একই ভাবে 50 ইউনিট সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক লাগে, 10 রুপি ইউনিট করে হলে সাবকন্ট্রাক্ট হেডে আমার খরচ কত? তাহলে লেবার খরচ, ম্যাটেরিয়াল খরচ আর কি সাবকন্ট্রাক্টেড খরচ যোগ করলে আমার একটা এ টাইপ কার তৈরির একটা এ টাইপ কার তৈরির খরচটা বের হয়ে আসে না? ঠিক একইভাবে বি এরটা আসে, সি এরটা আসে। তাহলে একটা এ টাইপ কার তৈরির খরচের সাথে যদি আমি 3000 যোগ করি, তাহলে আমার 3000 এ টাইপ কার তৈরির খরচ চলে আসে, তাই না বিষয়টা? তাহলে এখানে কি হচ্ছে, বেসিক্যালি গুণের কাজটাই হচ্ছে, খেয়াল করেন, তাই কি না? আচ্ছা, এখন এই গুণের কাজটা করতে গিয়ে আমি পি পেলাম, কিউ সাজিয়ে নিলাম। এখন আমি দেখি আমি কি পি কিউ করব না কিউ পি করব। পি কিউ, পি হচ্ছে 3/3 ইন্টু কিউ হচ্ছে 1/3, তাহলে পি কিউ হচ্ছে না, আর কিউ হচ্ছে 1/3 আর পি হচ্ছে 3/3। কিউ এর অর্ডার চেঞ্জ করে পি কিউ করা লাগবে। আচ্ছা, আসছে ওই জায়গাটাতে, কিন্তু এখানে তো আমার অর্ডার চেঞ্জ না করে আমি যেভাবে লিখেছি, সেই ক্ষেত্রে পি কিউ পসিবল না হলেও কিউ পি তো পসিবল, তাই না? জি ম্যাম।
কিউপি যদি করি তাহলে কিউ এর নাম্বার অফ কলাম পি এর নাম্বার অফ রো এর সাথে মিলে, তাহলে আমার একটা আলটিমেটলি 1/3 ম্যাট্রিক্স থাকে। সো কিউপি যেহেতু পসিবল, আমি কিউপি করি না কেন, আমি কেন হচ্ছে পি এর অর্ডার কিউ এর অর্ডার চেঞ্জ করার কথা আগে চিন্তা করছি। লেটস সি কিউপি, তাহলে 20 5 10 আর এদিকে হচ্ছে কত 40 80 100 100 150 250 50 80 100। তাহলে এটা হচ্ছে লেবার ম্যাটেরিয়াল সাবকন্ট্রাক্ট। লেবার না সরি, কার এ কার বি কার সি, লেবার ম্যাটেরিয়াল সাবকন্ট্রাক্ট। অঙ্কে সবসময় এভাবে করে হেডিংটা লিখবেন। ওকে, তাহলে এটা হচ্ছে 1/3 আর এটা হইতেছে 3/3। আমাদের গুণের কন্ডিশন মিলে সো আমরা গুণ শুরু করলাম। কিউপি, কিউ কে সামনে পি কে পিছনে রেখে। তাহলে কি হচ্ছে দেখেন 20 × 40 প্লাস 5 ইন্টু, মানে এটা কি রো এন্ড কলাম ওয়াইজ গুণ হবে না, রো কলাম গ্যাপ দিয়ে রো কলাম দেন গ্যাপ দিয়ে রো কলাম। তাহলে 20 × 40 প্লাস 5 × 80 প্লাস 10 × 100 গ্যাপ দিয়ে 20 × 100 প্লাস 5 × 150 প্লাস 10 × 250। এভাবে করে আমার একটা 1/3 একটা রো উইথ 3টা কলাম আসবে। আমাকে বলেন তো এখানে কোথায় একটা ঘাপলা হয়েছে, ঘাপলাটা কি কেউ ধরতে পারছেন? গুণের তো কন্ডিশন মিলছে, কিউপি মিলছে, ঘাপলাটা কোথায়? এখানে মিস হচ্ছে মানে এক একটা কারের জন্য লেবার কস্ট বের হইছে, মানে এ বি সি মিলায়া লেবার কস্ট বের হইছে এক একটা কারের জন্য। ম্যাম এখানে যেটা হইছে যখন আমরা 5 × 80 করছি তখন ম্যাটেরিয়ালের সাথে লেবারের ওইটার গুণ হইছে, এটা তো হয় না। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রথমটার অ্যানসারের চেয়ে এটা বেশি গ্রহণযোগ্য, যে ওটা আসলে হয় না। আপনি বলছেন 3টা কারে টোটাল লেবার কস্ট, সেটাও তো বের হয় না। এখানে কি বাইর হচ্ছে, এখানে দেখেন প্রথমটা ঠিক আছে, 20 ইউনিট লেবার, কার এ তৈরিতে 40 ইউনিট লেবার লাগে, ভালো কথা। হ্যাঁ, কার বি তৈরিতে 80 ইউনিট লেবার লাগে, কিন্তু এই লেবারের খরচটা কি 20 দিয়ে গুণ হয়েছে না 5 দিয়ে গুণ হয়েছে? 5 দিয়ে গুণ হয়েছে। 5 ম্যাটেরিয়ালের খরচ। তো প্রথমজন যে উত্তরটা দিলেন যে এখানে প্রতিটা কারের টোটাল লেবার কস্ট বাড়ছে, সেটাও আসলে বের হয় নাই। আবার খেয়াল করে দেখেন, আমি কার সি তৈরিতে 100 ইউনিট লেবার আওয়ার লাগে, এটাকে আমি গুণ করছি কি দিয়ে, 10 টাকা সাবকন্ট্রাক্টেড কাজের হিসাব দিয়ে। হলো? হলো না। তাহলে এটাই বলতে চাচ্ছিলাম যে অনেক সময় গুণ করতে গেলে যখন গুণের শর্ত মিলে যায় আমরা বিসমিল্লাহ বলে গুণ করা শুরু করি, এটা না। তাহলে কি করতে হবে, আমাকে কিউ এর ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। আমি যে কিউ রো ম্যাট্রিক্স হিসেবে লিখেছিলাম সেটা আমি লিখবো না, আমি কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখবো, যে কথাটা একজন বলছিলেন। আপনি কি বুঝে বলছেন না না বুঝে বলছেন? ম্যাম বুঝেই বলছি, কারণ লেবার আর ওইটা তো আলাদা, দুইটা তো আলাদা টপিক, করেসপন্ডিং হয় না। ভেরি গুড অবজারভেশন। হ্যাঁ, এটা আসলে এই কারণেই যে আমরা করতে পারবো না, আমাদের ওরিয়েন্ট। কিন্তু অনেকে তা তো বুঝবে না, যারা বুঝবে না তাদের জন্য কিন্তু আমি অঙ্কটা করলাম। এতগুলো কালিতর খরচ হয় নাই, পেনের ব্যাটারি খরচ হয়েছে, আমার সময় গেছে। ওই যে যারা আমিও ফার্স্ট বুঝি নাই, যখন ওই যে ফার্স্টে টমেটো পটেটোর ম্যাথটা করছিলাম তখন আমিও এটা বুঝি না, বাট এটা এক্সাম্পল দেখার পরে বুঝছি যে এটা কেন হয়। এটা হবে এখানে, আমাকে এটা এভাবে লেখা চলবে না, ঠিক আছে? তো ওই জন্য দেখেন অঙ্কগুলোর সলিউশনে বেশি সময় লাগে না, 2 থেকে 3 লাইন, জাস্ট মাল্টিপ্লিকেশন, খুব জোর এডিশন সাবট্রাকশন। যেটা করতে হবে পেন্সিল আগে করবেন, যখন আপনাকে বলেই দেয়া থাকবে প্রশ্নে যে ডেভেলপ এ 2/4 বা 4/2, দ্যাটস ওকে। বাট যখন বলে দেয়া থাকবে না, সো গুণ করতে গেলে কিভাবে করলে গুণের শর্ত মিলে, এবং শুধু শর্ত না কনসেপচুয়ালি জিনিসটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে তারপর করতে হবে। সো ইটস বেটার টু ইউজ পেন্সিল রাদার দেন পেন, করে তারপর যদি দেখেন ঠিক আছে তারপর জাস্ট একটু ওভাররাইট করে নিলেন। আচ্ছা, তাহলে আমার এখানে কি হবে, কিউটা কিউই থাকবে, 20 5 10 থাকবে। সো আগে লিখেছিলাম রো কলাম রো হিসেবে রো ম্যাট্রিক্স, এখন লিখলাম কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা কি লেবার ম্যাটেরিয়াল সাবকন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে এখন আমার কিসের সাথে কিসের গুণ হবে, পি কিউ? यस मैम। পি কিউ, তাহলে পি কিউ এর গুণ হবে। তাহলে আমার পি বসবে আগে,
সবাই বুঝতে পারছেন তো? তাহলে 40, 80, 100, 100, 150, 250, 50, 80, 100, আর এখানে হচ্ছে 25, 10। তাহলে খেয়াল করেন 3 into 3 আর এখানে হচ্ছে 3 into 1, এটার সাথে এটার গুণ থাকবে হচ্ছে 3/1। তাহলে আমি আবার এখানে হেডিংটা লিখছি, তাহলে লেবার, ম্যাটেরিয়াল, সাবকন্ট্রাক্ট, এ বি সি। এখানে লেবার, ম্যাটেরিয়াল, সাবকন্ট্রাক্ট। এখন দেখেন ঠিক আছে কিনা। $40 into 20 plus 100 into 5 plus 50 into 10। তাহলে কি হলো? First row column, then 80 into 20 plus 150 into 5 plus 80 into 10. Then third row column, 100 into 20 plus 250 into 5 plus 100 into 10. এখন ঠিক আছে না? কিসের সাথে কিসের গুণ হচ্ছে দেখেন। কার এ তৈরিতে যে পরিমাণ লেবার লাগে ইনটু লেবারের খরচ, কার এ তৈরিতে যে পরিমাণ ম্যাটেরিয়াল লাগে ইনটু ম্যাটেরিয়ালের খরচ, কার এ তৈরিতে যে পরিমাণ সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক লাগে ইনটু সাবকন্ট্রাক্টেড খরচ। তাহলে তিন ধরনের খরচ যোগ করে আমি কি পেলাম? কার, একটা সিঙ্গেল কার তৈরির খরচ পেলাম, ঠিক না? ঠিক একইভাবে কার বি তৈরিতে 80 ইউনিট লেবার লাগে, লেবার হচ্ছে 20 টাকা করে। তাহলে কার বি তৈরিতে টোটাল লেবার কস্ট কত? একইভাবে কার বি তৈরিতে 150 ইউনিট ম্যাটেরিয়াল লাগে 5 টাকা করে। তাহলে টোটাল ম্যাটেরিয়াল বাবদ খরচ কত? কার বি তৈরিতে 80 ইউনিট সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক লাগে 10 টাকা পার ইউনিট করে। তাহলে টোটাল সাবকন্ট্রাক্টেড ওয়ার্ক কত? লেবারের খরচ, ম্যাটেরিয়ালের খরচ, সাবকন্ট্রাক্টের খরচ টোটাল একত্রিত করে আমরা কি পেলাম? একটা বি কার্ড তৈরির খরচ। ঠিক একইভাবে সি কার্ড তৈরির খরচ। তাহলে আমার এই পি কিউ যেটা, এটা বের হলো এবং সেটার ভ্যালু হচ্ছে 1800, 3150, 4250। এটা কত? 3:1। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এখন আমার আরেকটা আছে, সেটা হইতেছে পি কিউ, তো আমি এটা আর ধরি 3000। ম্যাডাম এটা 3000, সরি এর ভ্যালু 3000 না মিস? হ্যাঁ, কোনো সমস্যা? আপনার 1800 আসলো যে? এটা তো আমি টোটালটা ক্যালকুলেট করে বের করলাম, পি কিউ এর গুণফলটা বের করলাম। বুঝেন নাই? এই যে এই ম্যাট্রিক্সটা যোগ করে যা দাঁড়ালো 1800, এটা 3000 কোথা থেকে আসবে? এটা তো আমি লিখি নাই এখন। এই যে এখানে আর এ লিখতেছি, ম্যাট্রিক্স আর। এটা কি 1800 কি বলেন তো? 1800 কি? কার এর টোটাল প্রাইস। হ্যাঁ, 3150 হচ্ছে কার বি তৈরির টোটাল খরচ, 4250 হচ্ছে কার সি তৈরির টোটাল খরচ। ঠিক আছে, এটা গেল। এখন বলতেছে ওই ফ্যাক্টরিতে 3000 এ টাইপ কার তৈরি হয়, 2000 বি টাইপ কার তৈরি হয়, 1000 সি টাইপ কার তৈরি হয়। তাই যদি হয়ে থাকে তাহলে ওই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত? তাহলে এটা কোন দিকে ইন্ডিকেট করে? একটা সিঙ্গেল ইউনিট না? কিভাবে পাবেন? পি কিউ আর না আর পি কিউ? PQR। PQR। না ম্যাম, আরপি কিউ হবে। ম্যাম আর এর হবে 1:3। আর আমি কি ভুল লিখছি? ও আমি এখানে এটা দাঁড়ান, ভুল লিখছি, রাখেন।
এটা হবে 1:3। আচ্ছা, এখন বলেন PQ আর না RPQ? দোনো দিকে PQR মানে হইতেছে ম্যাম আরপিকিউ। কেন RPQ হবে ম্যাম। কেন ম্যাম একটা সিঙ্গেল অ্যামাউন্ট লাগবে যে তাই। PQR দিলে কি হয়? PQR মানে খেয়াল করেন PQ তিনটা কলাম তিনটা রো 3:1 আর R হইতেছে 1:3। আমি যদি তাই করি তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টা রো এর সমান। 3/3 তো এটা সেন্স মেক করে না, ঠিক আছে? এজন্য PQR হবে না, হবে হচ্ছে RPQ। তাহলে আর সামনে বসবে না, 3000 2000 1000 আর আর এদিকে হইতেছে 1800 3150 4250। তাহলে 1:3 3:1 এটা গেলে একটা সিঙ্গেল অ্যামাউন্ট থাকবে which is 1595 1 2 3 4। আপনাদের বইতে দেখেন 123 নাম্বার পেজে RPQ না লিখে PQR লিখেছে। দিস ইজ কনসেপচুয়ালি রং। খেয়াল করেছেন? PQ ম্যাট্রিক্সটাকে সামনে রেখেছে 3/1 কে আর Rটাকে পেছনে রেখেছে, আবার উত্তরটা সিঙ্গেল অ্যামাউন্টে দিয়েছে। জি ম্যাম, আমরা পূর্বে যে ম্যাট্রিক্স গুলো করেছিলাম সেখানে তো আমরা এইভাবে দেখছিলাম আর কি। সরি ম্যাম, এর আগে যে আমরা যে ম্যাট্রিক্স গুলো করেছি সেখানে যে মানে টোটাল অ্যামাউন্টটা আমরা পরে একত্রে দেখিয়েছিলাম এইভাবে না করেও। হয়তো সেই সূত্রে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা তো আসলে সেন্স মেক করে না, করে? নো ম্যাম, আমরা এইভাবে আমাদের আরপিকিউ ঠিক আছে, এটা আমাদের জন্য পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আপনার তো যেটা বলছিলাম যে মাল্টিপ্লিকেশনের অঙ্কগুলো ইজি। কেন বারবার ইজি বলছি? কারণ আমরা যখন ইনভার্সে যাব দেখবেন অনেক লেংদি। এই জায়গা থেকে আমি ইজি বলছি, বাট এই মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশনে কিছু কনসেপচুয়াল আছে, এগুলো খেয়াল রাখা লাগে। গুণটা আপনি কিভাবে করে করছেন, আলটিমেটলি ঘুরে ফিরে গুণ, টোটাল সেলস ভলিউম বলেন, সেলস রেভিনিউ বলেন, টোটাল ভ্যালু অফ অর্ডার বলেন, যাই বলেন না কেন, টোটাল কস্ট, এটা সেটা টোটাল রিকোয়ারমেন্ট, সেটা গুণ করে বের করতে হয়। সো হয় প্রাইস বাই কোয়ান্টিটি অথবা হইতেছে আপনার এটাই প্রাইস ইনটু কোয়ান্টিটি বা কস্ট ইনটু কোয়ান্টিটি, এটাই। সো খেয়াল রাখা লাগবে গুণটা আপনারা করতে গিয়ে ঠিকঠাক মতো ম্যাট্রিক্স তৈরি করছেন কিনা। প্রশ্নে যদি ডেফিনিটলি করে বলে দেয়া থাকে যে ডেভেলপ এত বাই এত ম্যাট্রিক্স, তো ভালো। না বলে দেয়া থাকলে চিন্তা ভাবনা করে পেন্সিল দিয়ে একটু ওয়ার্কিং করে বের করে নেবেন, দেন হচ্ছে আগাবেন। ওকে? আর এই যে জিনিসটা দেখালাম যে খেয়াল রাখতে হবে গুণ করতে গিয়ে করসপন্ডিং এলিমেন্টের গুণ হচ্ছে কিনা। যে প্রোডাক্টের প্রাইস সেই প্রোডাক্টের নাম্বার অফ ইউনিট দিয়ে গুণ হবে, লেবারের প্রাইস লেবারের ইউনিট দিয়ে গুণ হবে। এইটা একটু খেয়াল রাখতে হবে। যদি উল্টা হয়ে যায় তাহলে চিন্তা করতে হবে যে আমি ম্যাট্রিক্সের ফরমেশনটা চেঞ্জ করে ফেলবো, ট্রান্সপোজ করে নিব। ঠিক আছে? রোকে কলামে এবং কলামকে রো হিসেবে দেখবো। সো এতটুকুই। বুঝতে অসুবিধা হলো? আমরা নেক্সট ক্লাসে ইয়েতে চলে যাব, ম্যাট্রিক্সের ইনভার্সে চলে যাব। তার আগে ডিটারমিনেন্টস নিয়ে কিছু আলাপ আছে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু করে বলে রাখি, আমার হয়তোবা এই স্যাটারডে ক্লাসটা হয়তোবা আমি নিতে পারবো না, আই এম নট শিওর। নিলে তো নিবই, না নিলে ক্যান্সেল করতে হবে। আমার আম্মুর একটা মেজর অপারেশন আছে ফ্রাইডেতে, আগামীকাল। তো হয়তোবা আমাকে একটু বিজি থাকতে হতে পারে, হ্যাঁ, হসপিটালে। সো আমি যদি ফ্রি থাকি, চান্স পাই, নিয়ে নিব, আমার সাথে থাকবে আমার ল্যাপটপ এন্ড এভরিথিং। আর যদি একেবারে নেহায়েত না নিতে পারে আমি জানিয়ে দিব সিআর এর মাধ্যমে। একটু খেয়াল রাখেন আর কি, গ্রুপের মেসেজের দিকে একটু খেয়াল রাখেন। আর যদি স্যাটারডেতে না হয় তাহলে আমি ইনশাআল্লাহ এই আজকের টাইমে মেকআপ নিয়ে নিব থার্সডেতে। ওকে? ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আজকে এতটুকুই থাকলো।